ওকে। তো আজকে আমাদের সেশনটা হচ্ছে এআই ইউজ করে কিভাবে করে আমরা ইমেজ জেনারেশন করতে পারবো, এবং এটা আসলে ইমেজ জেনারেশন করা শিখে লাভটা কি, এটার প্রফিটটা আসলে কি সে সম্পর্কে আমরা আজকে জানবো। এর বিগত ক্লাসে গুলোতে আমরা শিখেছি যে কিভাবে করে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করতে হয়, প্রম্পট ইঞ্জিনিয়ারিং আমরা কেন করব, প্রম্পট ইঞ্জিনিয়ারিং করলে আমাদের লাভ কি, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জেনেছি। তো আজকের এই সেশনে আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর পরে, যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখার পর যে ইমেজও তো আমরা জেনারেট করতে পারি, তাই না? সেটাও তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং করেই আমাদের জেনারেট করতে হবে। তো সেটাও আমরা চাইলে করতে পারি, আর আর সেটা হলো এআই এর মাধ্যমে। অনেক ধরনের ডিজাইন মেক করতে পারি এআই দিয়ে। বর্তমানে দেখতে পাই যে ডিজাইন তৈরি হচ্ছে এআই দিয়ে। মানুষ অনেক সিন তৈরি করছে, তারপরে ফুটেজ, ফটোগ্রাফি। দেখা গেল একটা আপনি মাউন্ট এভারেস্টের উপরে উঠে একটা ফটোশুট করতে গেলে যেই পরিশ্রম বা রিয়েলিস্টিক আপনার সেখানে সরাসরি যেতে হবে, সেটা গিয়ে এই রিস্ক নিয়ে খরচ নিয়ে করতে হবে। বাট সেই ফুটেজটা আপনি চাইলে আজকে এআই দিয়ে বানাতে পারেন। আপনার মনের মধ্যে একটা জল্পনা কল্পনা চলতেছে, এরকম একটা জায়গায় যেতে পারলে বা এরকম একটা জায়গার ছবি যদি জেনারেট করতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। সেই যে মনের কল্পনার জিনিসটাকে আপনি বাস্তবে রূপদান করতে পারবেন জেনারেটিভ এআই এর মাধ্যমে। আর সেটা হলো বর্তমানে আমাদের ইমেজ জেনারেশন করতে পারবো এআই দিয়ে। তো এটা অনেক ইম্পর্টেন্ট। শিখে কি লাভ বলতে পারেন? এটা শিখে আমরা ফেসবুকে পোস্ট করে কাঁপিয়ে দিতে পারি। আমাদের অনেকের মনে একটা কোয়েশ্চেন যে আমরা ফেসবুক কাঁপাই দিব, ফেসবুকে আমরা পোস্ট করব, ফেসবুক পোস্ট করে এটা ঝড় তুলে ফেলবো, ফেসবুকে সবাই শুধু আমার পোস্ট আর পোস্ট দেখবে। আর এটা করতে পারেন। আবার হচ্ছে একটা হলো, আসলে তা না, আমরা ফেসবুক পোস্ট করে কাঁপানোর জন্য এআই ইমেজ জেনারেশন শিখবো না। আমরা শিখবো হচ্ছে যাতে এই ইমেজ গুলোকে কাজে লাগিয়ে আমাদের ব্যক্তিগত কাজ, আমাদের পেশাগত কাজ, ফ্রিল্যান্সিং, বিজনেস, সব ক্ষেত্রে অসাধারণ আমরা অনেক অনেক কিছু অসংখ্য কাজ যেন আমরা করতে পারি। সেটার জন্য এই ইমেজ জেনারেশন শেখা। আপনি যদি একটা গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনার ইমেজ জেনারেশন করাটা অনেক ইম্পর্টেন্ট হবে। কারণ আগের নর্মাল গ্রাফিক ডিজাইন এখন বর্তমানে ভ্যালু খুব কম কমে যাচ্ছে, কারণ আপনি যেই কাজটা 1 ঘন্টা বসে করতেন সেই কাজটা এখন 1 ক্লিকে হয়ে যাচ্ছে। সো গ্রাফিক ডিজাইনার আপনি এই মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে এআই ব্যবহার করে গ্রাফিক ডিজাইনের কাজগুলো করতে হবে, রিসোর্স গুলো কালেক্ট করতে হবে। তাহলে এআই আসার কারণে আপনার ডিজাইনিং স্কিলটা আপনাকে আরো ভালো করতে পারবেন আপনি এআই এর মাধ্যমে, এবং খুব সুন্দর করে আপনার ডিজাইনটা ফুটে উঠাতে পারবেন। ভিডিও এডিটিং করছেন, আপনার অনেক ধরনের ফুটেজ প্রয়োজন হয়, ইমেজ, স্টক, ফটো। সেগুলো আপনি হয়তো ফ্রি পিকে বা আদার্স রিসোর্সেস প্ল্যাটফর্ম, ওপেন সোর্স প্ল্যাটফর্মে আপনি পাচ্ছেন না ফ্রিতে। তো সেটা হচ্ছে আপনি কিন্তু এই জায়গায় টাকা ছাড়াই এআই এর মাধ্যমে আপনি এটা জেনারেট করতে পারবেন। তো এই জন্য আমরা ইমেজ জেনারেশনটা শিখবো। তো আসুন, যারা ফ্রিল্যান্সিং বা ক্লায়েন্ট সার্ভিস দিতে চাচ্ছে তারাও কিন্তু এই ইমেজ জেনারেশন নিয়ে কাজ করে অনেকেই টাকা আর্ন করছে, বা ইমেজ জেনারেশন করে আর্ন করছে, বা এআই ইমেজ দিয়ে বা এআই এর হেল্প নিয়ে ইমেজ জেনারেশন করে আর্ন করছে। কিভাবে? ফাইবার, আপওয়ার্ক বা হাই ডিমান্ডেড যেই সাইট গুলো রয়েছে যেখানে আমরা ফ্রিল্যান্সিং করে থাকি, সেখানে দেখবেন যে প্রোডাক্ট ইমেজের কিন্তু ইনহ্যান্সমেন্টের উপরে অনেক ধরনের সার্ভিস থাকে। তারপর সেখানে আমরা দেখতে পাই যে এআই পোর্ট্রেট, হেডশট ক্রিয়েশন, তারপর হচ্ছে আপনার লোগো ব্র্যান্ডিং ইমেজের ক্ষেত্রে এআই ইমেজ বা এআই আমাদেরকে হেল্প করবে। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের ক্ষেত্রে আপনার এআই হেল্প করবে। ওয়েবসাইটে যে ব্যানার বা হিরো ইমেজ থাকে ল্যান্ডিং পেজের, সেই ইমেজগুলো কিন্তু আপনি তৈরি করতে পারবেন এআই দিয়ে। তারপর পোস্টার মেক করা, ফ্ল্যাট ডিজাইন করা, অ্যালবাম কভার, বুক কভার, আপনার ইবুক ইলাস্ট্রেশন, তারপরে এনএফটি আর্ট ক্রিয়েশন, চিলড্রেন্স বুক ইলাস্ট্রেশন, ক্যারেক্টার ডিজাইন, এনিমি, মাঙ্গার মতো বই যেগুলো, সেখানকার ডিজাইন গুলো, ক্যারেক্টার গুলো, তারপর আপনি হচ্ছে কার্টুন, রিয়েলিস্টিক বিষয়গুলো আপনি কিন্তু এটা জেনারেট করতে পারবেন। এবং এগুলো দিয়ে মানুষ কিন্তু মাসে 30,000 থেকে শুরু করে 2 লাখ বা এরও বেশি আর্ন করতেছে। তো এখন আপনাকে এই স্কিলটাকে কাজে লাগাইতে আগে শিখতে হবে, শেখার পর এটাকে আপনাকে মার্কেটে কাজে লাগানোর প্র্যাকটিস করতে হবে। তো আসুন আমরা এক এক করে যাই। যারা ই কমার্স বা ফ্যাশন ব্র্যান্ড নিয়ে কাজ করে তাদের জন্য কিন্তু এই এআই ইমেজ জেনারেশন নেওয়ার শেখাটা অনেক ইম্পর্টেন্ট। কারণ আপনার একটা ই কমার্স আছে বা আপনার একটা ফ্যাশন ব্র্যান্ড আছে, আপনি এআই মডেল তৈরি করতে পারেন। আপনি প্রোডাক্ট উইদাউট ফটোশুট, আপনার ক্যামেরা দিয়ে একটা ভালো ফটো স্টুডিওর মধ্যে গিয়ে প্রোডাক্ট ফটোগ্রাফি করা অনেক হাই কস্টের ব্যাপার হবে। তো এটা কিন্তু আপনি চাইলে এআই দিয়ে করে ফেলতে পারছেন। মডেল ওয়ারিং আউটফুট এআই মডেল, কারণে আপনি এখন একটা ভালো মানের মডেলকে হায়ার করতে গেলে তাকে যে ফটোশুট করতে গেলে অনেক খরচ, বাট সেটা আপনি এআই এর মাধ্যমে করতে পারছেন আউটফিট দিয়ে। আপনার একটা টি শার্ট আছে, টি শার্ট ব্র্যান্ড আছে, আপনি চাইলে এআই একটা মডেল তৈরি করে এআই এর গায়ে টি শার্ট পরে আপনি সেটা কিন্তু মার্কেটিং করতে পারছেন। এবং এটা কিন্তু লিগালি। ব্যাকগ্রাউন্ড রিমুভাল, আপনার রিপ্লেসমেন্ট করা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, এগুলো এআই দিয়ে খুব সহজে করা যায়। অ্যামাজনের যে স্টাইল হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইমেজেস গুলো আছে, প্রোডাক্ট লিস্টিং এর জন্য যে ইমেজ গুলো আছে, লাইফস্টাইল মকআপ সিন, জুয়েলারি ক্লোজ আপ শট, হাই ইন টাচ রিটাচিং এর বিষয়গুলো কিন্তু আমরা জেনারেট করতে পারবো এআই দিয়ে। তো এইগুলো ছাড়াও আমরা যারা ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রফেশনে আছি, তারা কিন্তু এআই ইমেজ দিয়ে আরো অনেক কিছু করতে পারো। ফেসবুক অ্যাড ক্রিয়েটিভ তৈরি করা, ইনস্টাগ্রাম রিলস থাম্বনেইল যেটা বানাই, যে এবং ইউটিউবের থাম্বনেইল, তারপর হচ্ছে বিজনেস পেজ ভিজুয়াল তৈরি করা, রেস্টুরেন্টের মেনু কার্ড, ফটো,
তারপর ফ্যাশন ফটোগ্রাফি, প্রোডাক্ট মকআপ, সিজনাল ক্যাম্পেইনের ইমেজ, মিম জেনারেশন, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা এআই দিয়ে খুব সহজে তৈরি করতে পারি। এছাড়াও আমরা ক্রিয়েটিভ কন্টেন্ট বা মিডিয়া প্রোডাকশনের কাজ করতে পারি। যারা এখানে কাজ করছেন তারা স্টোরি বোর্ড ক্রিয়েশন করা, ভিডিও ক্রিয়েটের জন্য, তারপর ফিল্ম সিনিক কনসেপ্ট আর্ট করা, অ্যানিমেশন, ক্যারেক্টার ডিজাইন করা, কমিক বুকের ইলাস্ট্রেশন, থাম্বনেল ডিজাইন, শর্ট ফিল্মের জন্য ভিজুয়াল গুলো প্রয়োজন হয়, এটা কিন্তু আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। যারা এছাড়া পড়াশোনা করছেন, শিক্ষা গবেষণা প্রেজেন্টেশন নিয়ে কাজ করছেন, পাওয়ার পয়েন্ট স্লাইডের জন্য পারফেক্ট ইমেজ প্রয়োজন হয়, এই ইমেজগুলো গুগলে ঘেটে 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 আমরা খুঁজে পাই না, আমরা হয়রান হয়ে যাই, সেই জিনিসগুলো আমরা খুব সহজে কিন্তু এআই তৈরি করতে পারি। ডায়াগ্রাম এন্ড চার্ট তৈরি করতে পারি, সাইন্টিফিক ইলাস্ট্রেশন তৈরি করতে পারি, ক্লাসরুম টিচিং ভিজুয়াল তৈরি করতে পারি, হিস্ট্রি ফটো রিকনস্ট্রাকশন করতে পারি, আর্ট একাডেমিক টিচিং প্র্যাকটিস করতে পারি। এবং শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য এটা খুব পাওয়ারফুল অনেক ধরনের কাজ করবে এআই, ইমেজ জেনারেশনটা। তো যারা ইউটিউব নিয়ে কাজ করছেন, ফেসবুক নিয়ে কাজ করছেন, আপনারা জানেন যে ফেসবুকে প্রচুর পরিমাণে এখন এআই ইমেজ আপলোড হচ্ছে। অ্যাট্রাকটিভ থাম্বনেল, আমরা থাম্বনেল গুলো দেখি, এগুলো কিন্তু এআই দিয়ে অনেক জায়গায় তৈরি করা। তারপরে ক্যারেক্টার আর্ট, স্ক্রিপ্ট বেস ভিজুয়াল, এডুকেট কন্টেন্ট ইলাস্ট্রেশন, মিম ইমেজ জেনারেশন, 3D ইমেজ জেনারেশন, এই জিনিসগুলো কিন্তু করা যায়। এখন আসুন তাহলে আমরা কিভাবে করে এটা করতে পারি। আমরা বেসিক বিষয়গুলো দেখবো না, কারণ আমরা ইতিপূর্বে দুইটা সিরিজ কমপ্লিট করে আসছি। সেশন সেশন 1-2 বা ক্লাস 1 এবং ক্লাস 2, দুইটা ক্লাস আমরা শেষ করে আসছি ইতিপূর্বে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং এ যারা এখনো একটু দুর্বল মনে করছেন, আপনারা বিগত 1 এবং 2 সেশন আরো ভালো করে দেখুন, ভিডিওটা দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে, মেহেদী হাসান অফিসিয়ালে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আহ, আর আমরা এখন শুরু করব যে ইমেজটাকে আমরা কিভাবে রূপদান করতে পারি, খুব শর্টকাট ওয়েতে আমরা আগাবো। একটা গুড ইমেজ জেনারেশন করতে গেলে কয়েকটা বিষয় ফলো করতে হবে। যে একটা ভালো প্রম্পট স্টাইল আপনাকে সিলেক্ট করতে হবে। একটা ইমেজের মধ্যে আমরা দেখি যে রিয়েলিস্টিক কোনো ইমেজ হলে এটার আলোর ব্যবহার শিখতে হবে। যে আমরা যে প্রম্পটটা লিখবো, এই প্রম্পটটা লেখার সময় এটার স্টাইলটা কেমন হবে, এটার আলোটা কোন দিক থেকে আসবে, আর এটার মুড বা পোজ থাকে, আপনারা জানেন যে মুডটা কেমন হবে, তারপরে ক্যামেরা অ্যাঙ্গেলটা কোন দিক থেকে আসবে এটা, তারপরে এটার ব্যাকগ্রাউন্ডের ভিজুয়ালটা কেমন হবে। হ্যাঁ, এই জিনিসগুলো আপনার গাইডেন্স দেওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা নর্মালি টেক্সট জেনারেশন করতে গিয়ে বা আদার্স কিছু প্রম্পট জেনারেশন আমরা দেখেছি যে যেভাবে করতে হয়, বাট ইমেজ জেনারেশনের ক্ষেত্রেও ওইভাবেই করতে হয়। তবে সেই আপনি এই বিষয়গুলো এখন যেটা বলতেছি, যে এই এই গুড প্রম্পটের এই বিষয়গুলো আপনার একটা প্রম্পটের মধ্যে রাখলে আপনার ওই ইমেজটা আপনি পারফেক্টলি, খুব দারুণ ভাবে আপনি জেনারেট করতে পারবেন। তো এই ভালো প্রম্পট লেখার জন্য একটা ফর্মুলা আমরা শেয়ার করছি অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন সামনে, যে একটা ইমেজ যখন আপনি তৈরি করবেন, সেই ইমেজটার প্রম্পট লেখার সময় এই বিষয়গুলো আপনি অবভিয়াসলি রাখবেন। তাহলে আপনি দেখবেন যে আগের তুলনায় আপনি ইমেজটা গুড পাচ্ছেন, বেটার পাচ্ছেন, বেস্ট পাচ্ছেন। যেমন নাম্বার 1 নোট করে ফেলুন, এটা এটা হচ্ছে সাবজেক্ট। আপনার সাবজেক্ট থাকতে হবে, যে আমরা যেই বিষয়ে ইমেজটা তৈরি করছি, এই ইমেজের সাবজেক্টটা কি, এই সাবজেক্টটা কেমন হবে, হ্যাঁ। তারপর ক্যারেক্টারটা থাকলে ক্যারেক্টারটা কেমন হবে। তো এরপর হচ্ছে অ্যাকশন বা পোজ, আমার এই সাবজেক্টের বা ক্যারেক্টারের এই অ্যাকশনটা কেমন হবে, সে কি করছে, সে কিভাবে দাঁড়িয়ে আছে, কিভাবে খাচ্ছে, কিভাবে হাঁটছে বা কি করতেছে এই ইমেজের মধ্যে। এরপর এনভায়রনমেন্ট বা ব্যাকগ্রাউন্ড, আমি যে পরিবেশটা আমি দিতে চাচ্ছি, যে ব্যাকগ্রাউন্ডটা কি অবস্থায় আছে। এবং লাইটিং, লাইটিং এর কিন্তু আপনার একটা পড়াশোনা আছে, যে লাইটিং অনেক ধরনের লাইটিং হয়ে থাকে। আপনার একটা সূর্যের আলো ডান দিক থেকে পড়া, পিছন দিক থেকে পড়া, গোল্ডেন রেশিওর একটা বিষয় আছে। তো এই জিনিসগুলো আপনাকে পড়াশোনা করতে হবে হালকা, তেমন বেশি কিছু না, কঠিন কিছু না। আমরা জাস্ট সার্চ করলে গুগলে পেয়ে যাবো লাইটিং মোড, পোজ, অ্যাকশন, এগুলো নিয়ে আমরা সার্চ করলে আমি এখনই দেখাবো আপনাদেরকে। তো এরপর হচ্ছে ক্যামেরা ডিটেইলস, অর্থাৎ আপনার আপনি আমরা যারা ক্যামেরা ইউজ করিনি কখনো, তারা এই বিষয়ে একটু ধারণা কম পাবেন, বাট যারা কোনো সময় ক্যামেরা ব্যবহার করার সুযোগ হয়েছে, তারা জানেন ক্যামেরার অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট থাকে বা টুলস থাকে ক্যামেরার, যেমন অ্যাঙ্গেল থাকে, ক্যামেরার লেন্স থাকে, ক্যামেরা, আর আপনি কোন ক্যামেরা দিয়ে ফটো তুলতেছেন, আপনি ক্যামেরার নাম উল্লেখ করতে পারেন, মোবাইল দিয়ে তুললে আইফোন কত মডেল সেটা বলতে পারেন, আপনি সনির ক্যামেরা তুললে সেটা বলতে পারেন, আপনি ডিএসএলআর কি টাইপ ক্যানন দিয়ে তুললে সেটা উল্লেখ করতে পারেন। এই অ্যাঙ্গেল, লেন্স, ক্যামেরা টাইপ, আপনার আর্ট স্টাইল, স্টাইলের মধ্যে কিন্তু অনেক ধরনের আছে, মিডিয়াম, টেক্সচার টাইপের, এই ধরনের বিষয়গুলো আপনি উল্লেখ করতে পারেন। এছাড়াও অপশনাল যেটা আমরা ইনহ্যান্স করতে পারি, অপশনাল অ্যাড করতে পারি, সেটা হচ্ছে যে ক্যামেরার বা ইমেজের ডিটেইলস, আমরা এই প্রম্পটের ইমেজটা তৈরি করব, এই ইমেজের ডিটেইলসটা আমরা উল্লেখ করতে পারি। তারপর হচ্ছে ক্লোথিং, জামা কাপড় থাকবে, সে জামা কাপড় কি আছে, ডিটেইলস এক কথায় যে ইমেজের মধ্যে যা যা আমি চাই, টোটাল স্টোরি বোর্ডটার মধ্যে, তো এই ফ্রেমটার মধ্যে যা যা চাই সবগুলো আপনাকে ডিটেল, অবজেক্টিভ, অবজেক্ট, ক্লোথিং, ডিটেল সব আপনাকে বলতে হবে, যদি আপনি আরো ডিটেল পারফেক্ট রেজাল্ট চান। এরপর আমাদের আরেকটা বিষয় হয় কি, যে আমরা ইমেজ জেনারেট করি কিন্তু এটা আমরা ফেসবুকে পোস্ট করতে গেলে দেখে কেটে যায়, বা অন্য জায়গায় পোস্ট করতে গেলে দেখে যে কোনো অর্ধেক আসে, অর্ধেক কেটে যায়, সাইজ মিলে না। এটার কারণ আপনার সাইজটা আপনাকে আপনি বলতেছেন না, ওকে আপনি সাইজ বলে দিতে হবে, ওর রেশিও বলে দিতে হবে, হ্যাঁ, অ্যাসপেক্ট রেশিও, তাহলে ও কিন্তু এটা আপনাকে পারফেক্টলি জেনারেট করে দিবে। অ্যান্ড নেগেটিভ প্রম্পট, আপনাকে এখানে আরেকটা বিষয় আমরা অ্যাড করি না, আমি কিন্তু আজকে খুব মানে শর্টকাটে আপনার একবারে একটা ফ্রেমওয়ার্ক দিয়ে সম্পূর্ণ ইমেজ ডিজাইনটা শেখাই দিচ্ছি। নেগেটিভ প্রম্পট আমরা অনেকেই দিই না। নেগেটিভ প্রম্পটটা কি, যে আমরা যখন একটা ইমেজ তৈরি করি,
তো ইমেজ তৈরি করে অনেক সময় আপনারা বলেন যে আহ, ভাইয়া বা স্যার, আমার ইমেজটা চেহারাটা কার্টুন কার্টুন লাগে, আমার চেহারাটা কেমন যেন আহ, আহ, মানে কি বলে এআই এআই লাগতেছে, রিয়েলিস্টিক লাগতেছে না, আমার চেহারাটা কেন যেন ম্যাচিং করতেছে না। এই যে এই সমস্যাগুলো বলি আমরা, আবার অনেক সময় দেখি যে কিছু আমরা 3D ডিজাইন চাই বা সেটা 2D আকারে চলে আসছে, আমরা রিয়েলিস্টিক মানে রিয়েল লাইফের ছবির মতো চাই, সেটা দেখা যাচ্ছে একটা 2D ছবি বা আপনার ঘিবলি ছবি টাইপে চলে আসে। হ্যাঁ, তো এই যে সমস্যাগুলো হয়, এই সমস্যা না হয় সেটা আমরা উল্লেখ করে দিব যে তুমি এই নেগেটিভ বা এই কাজগুলো করবা না, ওকে না বোধ কমান্ডও দিয়ে দিতে হবে। এরপর রেন্ডারিং কোয়ালিটি বা মডেল প্রিফারেন্স, আমরা অনেক সময় বলে যে 2K 8K, হ্যাঁ আলট্রা রিয়েলিস্টিক, কি ধরনের মডেল আমরা কি ধরনের কোয়ালিটিতে আমরা রেন্ডার করতে যাচ্ছি, সেই জিনিসটা আমরা এখানে অবভিয়াসলি হাইলাইট করবো। কেমন? তো এই জিনিসগুলো আমরা যখন একটা ইমেজের মধ্যে হাইলাইট করব বা একটা প্রম্পটের মধ্যে হাইলাইট করব, তখনই কিন্তু এই আমার ইমেজটা সব থেকে পারফেক্ট হবে, আমার সব থেকে পারফেক্টলি আমরা এই ইমেজটা জেনারেট করতে পারবো। ঠিক আছে? তো চলুন আমি এখন সরাসরি আমরা হচ্ছে সরাসরি করতেছি, প্র্যাকটিসে চলে যাচ্ছি যে কিভাবে করে আমরা এটা করতে পারি, এবং গুগল থেকে আমরা জানি যে অ্যাকশন বা পোজ, কি ধরনের পোজ থেকে যায় সেগুলো আমরা একটু জানি। তো প্রথমে আমরা জানবো সাবজেক্ট, আমাদের সাবজেক্ট সম্পর্কে, যে আমরা যেই ইমেজটা তৈরি করব এআই দিয়ে, এর সাবজেক্টটা আসলে কেমন হবে, সেই সাবজেক্ট সম্পর্কে আমরা একটু ডিটেলসে কথা বলে আসুন। তো এখন সাবজেক্ট যখন আমরা দিব, তো এই সাবজেক্টের মধ্যে থাকতে হবে মূল বিষয়টা আসলে কি বা কে। তো এটা আসুন আমরা এআই এর সাথে কথাও বলি, আবার পাশাপাশি এখান থেকেও দেখে একটা গ্লান্স এখান থেকে দেখে নেন যে ইমেজ প্রম্পটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো সাবজেক্ট। সাবজেক্ট যত স্পষ্ট থাকবে, এআই তত ভালোভাবে বুঝে কাঙ্ক্ষিত রেজাল্ট দিতে পারবে। হোয়াট ইনক্লুড, কি করবেন আপনি এর ভিতরে ইনক্লুড করবেন, যেমন তার ক্যারেক্টারটার বয়স কত সাবজেক্টের, সেটা ছেলে না মেয়ে, তার জাতিগত বিষয় উল্লেখ করতে পারেন আপনি, রিলিজিয়াস বিষয় উল্লেখ করতে পারেন, সে বাঙালি নাকি সে ইটালিয়ান নাকি রাশিয়ান, না কোন পেশায় আছে সে, প্রফেশন কি, সে একজন ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, আনএমপ্লয়েড ব্যক্তি, স্টুডেন্ট, সেটা উল্লেখ করতে পারেন। ফেসিয়াল এক্সপ্রেশন উল্লেখ করতে পারেন, সে কি হাসছে, কাঁদছে, নাকি সে কি খুব প্রেশার নিচ্ছে বা সে খুব রাগান্বিত আছে, এই জিনিসগুলো আপনি উল্লেখ করতে পারেন। তাহলে আপনার এই সাবজেক্টের বিষয়টা কিন্তু ফুললি ক্লিয়ার হবে। তো আসুন আমরা একটা ইমেজ নর্মালি জেনারেট করি এবং সাবজেক্টটাকে ক্লিয়ার করে জেনারেট করি, এটা বলতে বলতে প্র্যাকটিস করতে করতে আমরা যাই। সো লেটস মুভ অন। তো ইমেজ জেনারেশনের জন্য আমরা অনেক ধরনের টুল বা এআই ইউজ করতে পারি। আমরা গুগলে যদি সার্চ করি বেস্ট ইমেজ এআই, ইমেজ জেনারেশন টুল, জেনারেশন টুলস নেম লিস্ট, বেস্ট, যদি আপনি বলতে চান যে বেস্ট আমি ইমেজ জেনারেশন করতে চাই, তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা ফলো করতে হবে মিড জার্নি, বিশেষ করে শুধু ইমেজের জন্য আর কি, বিশেষ স্পেশালি মিড জার্নিটা খুব ভালো কাজ করে। নোন ফর প্রোডাক্ট প্রডিউসিং হাই কোয়ালিটি, মিড জার্নিটা আপনি বেস্ট কোয়ালিটির ইমেজ রেন্ডার করতে পারবেন। তারপর আর্টিস্টিক ইমেজেস, কনসিস্টেন্ট স্টাইল, তারপর আপনার 3D বা আদার্স যে বিষয়গুলো, সেই জিনিসগুলো আপনি এই মিড জার্নির মধ্যে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এছাড়া ফ্লাক্স আছে একটা মডেল, এই ফ্লাক্স দিয়েও আপনি খুব ভালো ইমেজ জেনারেট করতে পারেন। আর ন্যানো বানানা প্রো, এটা তো আমাদের জাতিগত ইমেজ জেনারেশন টুল গুগলের, আমরা জেমিনাইয়ের মধ্যে থেকে করতেছি, খুব ভালো রেজাল্ট দিচ্ছে জেমিনাই। ন্যানো বানানা প্রো, এটা কিন্তু অনেক টুলস এর মধ্যে ন্যানো বানানা প্রো মডেলটা আছে। এরপর হচ্ছে আইডিওগ্রাম, এটাও কিন্তু খুব ভালো রেজাল্ট দিচ্ছে, আপনার ডিজাইনারদের জন্য খুব ভালো কাজের একটা জায়গা। স্টেবল ডিফিউশন, চ্যাট জিপিটি এখন দারুণ ইমেজ জেনারেট করছে। শুরুতে চ্যাট জিপিটি খুব আহ, মানে বাজে দিত ইমেজ জেনারেশন করার, বাজে একটা ফিডব্যাক ছিল, বাট এখন চ্যাট জিপিটি খুব ভালো ইমেজ দিচ্ছে আমাদেরকে। এরপর অ্যাডোবি ফায়ারফ্লাই আছে, অ্যাডোবিটা হচ্ছে, এটা ফায়ারফ্লাইটা আলাদা আলাদা একটা প্ল্যাটফর্ম ছিল আগে, এখন অ্যাডোবির প্রোগ্রামের মধ্যে নিয়ে চলে গেছে, প্রিমিয়াম সাবস্ক্রিপশনের মধ্যে, যেমন ফটোশপের মধ্যে নিয়ে চলে গেছে ওরা অ্যাডোবি। এই ফায়ারফ্লাইটা এটা আমরা আগে আলাদা করে পাইতাম, আমি নিজে ইউজ করছি অ্যাডোবি ফায়ারফ্লাইটা, যখন এআই জেমিনাই আসে নাই বা জেমিনাই অত ভালো রেজাল্ট দিচ্ছে না বা চ্যাট জিপিটি ভালো রেজাল্ট দিচ্ছে না, তখন আমি অ্যাডোবি ফায়ারফ্লাই ইউজ করে দেখছি, খুব দারুণ রেজাল্ট দিত। ক্যানভা যারা ইউজ করেন, ক্যানভা ম্যাজিক মিডিয়া আছে, তারপর হচ্ছে এখানে একটা আছে জুগার নাট, এটা ওপেন আর্টের, এটা দিয়েও করতে পারেন। গ্রক ইমাজিন, গ্রক দিয়েও করতে পারেন। গ্রক আগে একটু চাইনিজ চাইনিজ ক্যারেক্টার, কোরিয়ান ক্যারেক্টারের মতো দিয়ে দিত, বাট এখন মোটামুটি ভালো দিচ্ছে। সো গ্রকটাও ট্রাই করে দেখতে পারেন। তো ওভারঅল বেস্ট হচ্ছে ফটো রিয়ালিজমের জন্য ফ্ল্যাক্স আর জুগার নাট, আর বেস্ট ওভারঅল হচ্ছে মিড জার্নি বা গুগল ন্যানো বানানা। এবং বেস্ট ফর টেক্সট ডিজাইন, এটার জন্য আইডিওগ্রাম এবং রিক্রাফট। তবে বাংলা টেক্সটের ক্ষেত্রে আইডিওগ্রামে কিন্তু এখন আপডেট আসতেছে, বাংলা টেক্সটের ক্ষেত্রে আপনি ন্যানো বাংলাটাকে বেস্ট রাখতে পারেন, কারণ বাংলা টেক্সটও বুঝে ফন্ট আর কি, ফন্ট অনেক জায়গায় এখনো সাপোর্ট আসে না, এটা আস্তে 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 করে। আর নতুনদের জন্য ক্যানভাস আছে, জিপিটি আপনি করতে পারেন। তো আমরা স্টার্টিং এ কি করব, আমরা ন্যানো বানানোটা, জিও চ্যাট জিপিটি এগুলোতে ট্রাই করি। সো লেটস মুভ অন। আপনি যদি
মিড জার্নিতে করতে চান সেক্ষেত্রে আপনাকে মিড জার্নিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে মাস্ট। আমরা যদি মিড জার্নিতে আসি, midjourney.com, আর আপনি আলাদা টুল পাবেন, সেই টুলসের মধ্যে হয়তো মিড জার্নি আপনি ইউজ করতে পারবেন। মিড জার্নির আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, লগ ইন করে নিতে হবে আপনার মেইল বা পাসওয়ার্ড দিয়ে। একটা ইউনিক ইউজার নেম সেট করতে বলতেছে আমার। কত এতটুকু দিয়ে দিচ্ছি। ব্যাস, এই মিডজনের মধ্যে এসে আপনি এখানে প্রিমিয়াম ফ্রি দুটাই একটা সুযোগ পাবেন। ভিডিও তৈরি করা যায় মিডজর্নিতে, দেখতে পাচ্ছেন। এবং আরেকটা বিষয় বলি, আপনারা যে টুলগুলো ইমেজ বা ভিডিওর জন্য কাজ করবেন, তখন এখানে কিছু এরকম অটোমেটিক্যালি ভিডিও বা ইমেজ আপনি আগে থেকে জেনারেট করা পাবেন। দেখবেন কত সুন্দর রিয়েলিস্টিক ইমেজ বা ভিডিও জেনারেট করা আছে। তো এগুলো দেখে আপনি শিখবেন আপনারা এরা কিভাবে করে প্রম্পট লিখছে, এই ধরনের ইমেজ বা ভিডিও বানানোর জন্য কি রকম প্রম্পট আসলে লেখা উচিত, সেই জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। যেমন আমি ধরেন, আপনি চাচ্ছেন যে এরকম একটা রিয়েলিস্টিক ছবি চাচ্ছেন, তো এটার উপরে ক্লিক করেন। ক্লিক করে ঠিক ডান পাশে আপনি দেখবেন যে এই যে একটা প্রম্পট দেওয়া আছে, যে এই ইমেজটা জেনারেট করার জন্য এই প্রম্পটটা ইউজ করছে। তাহলে এটা থেকেও আসলে শেখার অনেক কিছু আছে, যে কি লিখে আসলে প্রম্পট দিলে এরকম একটা ইমেজ পাওয়া যায়, সে কি দিছে। যেমন এখানে বলতেছে, দ্য ক্যামেরা প্যান্স অ্যাক্রস আ ভাস্ট এক্সপেন্স অফ গ্রিন ফিল্ড। এই যে গ্রিন ফিল্ডের কথা বলছে, খুব বিশাল বড় একটা গ্রিন ফিল্ড আছে। ইন দ্য সেন্টার অফ দ্য ফ্রেম সিটস আ ম্যান অ্যালোন অন আ স্মল উডেন চেয়ার। একটা মানুষ একা বসে আছে এই ফিল্ডের মাঝে, এবং সে একটা কাঠের চেয়ারের মধ্যে বসা। এই দেখুন, কাঠের চেয়ারের মধ্যে বসা। আমাদের প্রম্পটে কিন্তু লেখা ছিল, তো এখানে কিন্তু ঠিক কাঠের চেয়ারটা দিছে। আচ্ছা, এরপর আর কি দিছে, যে the footage has a VHS like texture as the camera circle the man who is wearing a white linen outfit। জামা কাপড় কি পরে আছে সেটা বলা আছে, ক্যামেরার ভিতরে উল্লেখ করা আছে, ক্যাপচারিং হার সেন্স অফ সলিটিউড। ঠিক আছে। আচ্ছা, এইভাবে করে আপনারা দেখবেন যে আরো ইমেজ যে জেনারেট গুলো করা আছে এখানে, দারুণ দারুণ এই ইমেজ, এই টাইপের ইমেজ, কার্টুন টাইপের বা এরকম সাই ফাই বা আপনার আলাদা স্টাইল গুলো রয়েছে, এই টাইপের হোয়াইট বোর্ড টাইপের ইমেজ, এগুলোর জন্য আপনার কি করতে হবে, কি লিখলে আসলে এগুলো আসবে, ওরা অলরেডি দারুণ দারুণ ইমেজ প্রম্পট দিয়ে রাখছে। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এবং এই ইমেজ প্রম্পটের জন্য ওরা কি লিখছে সেইটা পড়বেন। পড়ার পরে আপনি সেটা জেনারেট করতে পারবেন। ক্লিয়ার? তো আপনার আইডিয়া পেয়ে যাবেন। তো এবার আসুন আমরা একটু এখানে আসি। তো আপনি যদি ইমেজ জেনারেট করতে চান, আপনার এই জায়গায় সাবস্ক্রাইব টু স্টার্ট ক্রিয়েট, এখানে জয়েন নাও। পারচেস করতে বলতেছে, একটা এখন একটা প্ল্যান আমাকে নিতে হবে। আমরা তো এখন প্রিমিয়াম ভার্সনটা ইউজ করবো না, আমরা আপাতত ফ্রিটাই চালাবো, তাই না? তো আপাতত এটা আমরা নিচ্ছি না। ক্রিয়েটে ক্লিক করি, লুক অ্যারাউন্ড দ্য বিট, লুক, মেবি এখানে অ্যাকাউন্টই ক্রিয়েট করতে বলতেছে আমাদের, এই পেমেন্ট করতে বলবে। তো আমরা এটা আপাতত নিচ্ছি না। তারা পেমেন্ট, মিড জার্নি সাবস্ক্রিপশন কিনবেন, তারা এখান থেকে খুব সহজে ক্রিয়েটে ক্লিক করে আপনারা ইউজ করতে পারবেন। ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই। এখানে আমার কোনো ইয়া দিচ্ছে না, ক্রেডিট দেয় নাই। যেমন সেটিং, ম্যানেজ, গো ড্যাশবোর্ড, মিড জার্নি, ম্যাগাজিন, ডিসকর্ড, অনেকভাবে ইউজ করা যায়। তো আমি এটা আপাতত স্কিপ করছি কোড মিড জার্নিটা, বাট আপনারা সাবস্ক্রিপশন নিলে এটা ইউজ করতে পারবেন। এরপর আরো আছে, যেমন ফ্লাক্স এআই। ফ্লাক্স এআই যে ফ্লাক্সের নিজে ডট কম বা ওয়ার্ড, যেটার মধ্যে এরকম না। ফ্লাক্স এআইটা হচ্ছে আপনার অনেক টুলস এর মধ্যেই ফ্লাক্স এআই এর মডেলটা দেওয়া আছে, আপনি সেখান থেকেও ইউজ করতে পারবেন ইজিলি। তো এখানে আপনাকে প্রথমত কি করতে হবে, ইংলিশ প্রম্পট দিতে হবে। তারপর আপনি এখান থেকে ওই যে ওটার মডেলটা আপনি সিলেক্ট করে দিবেন। এরপর ইমেজ সাইজটা, রেশিওটা সিলেক্ট করে দিবেন, অ্যান্ড দেন ক্রিয়েট। দুইটা গ্রেড পাবো ফ্রিতে, এটা আপনি সিলেক্ট বানাতে পারবেন। আর আরেকটা হচ্ছে আমাদের জেমিনাই। জেমিনাই দিয়ে আমরা ইমেজ জেনারেট করতে পারবো, চ্যাট জিপিটি দিয়ে পারবো, তারপরে গ্রক দিয়ে পারবো, জেমিনাই দিয়ে পারবো, গুগলের ফ্লো আছে, ফ্লো দিয়ে পারবো। ফ্লো আর জেমিনি দেখে এখন দুই দেখা, এক দুইটা একসাথে দেখাচ্ছি না। হুইস্ক ছিল, হুইস্ক এটা হচ্ছে এখন ফ্লোর মধ্যে নিয়ে নিছে গুগল, গুগলেরই প্রোডাক্ট। লিওনার্দো এআই আছে, সেটা দিয়েও পারবো করতে। তারপর কোপাইলট,
ভিডিও করা যায়। তারপর আরো আছে মিক্স ফিল্ড দিয়ে তো করা যায় অবশ্যই। আচ্ছা, এত কিছু দিয়ে আপনার দরকার নেই আপাতত, প্রয়োজন আমি কিছু লিস্ট আপনাকে দিয়ে দিব। তো এখন আপনারা এতটুকু জানেন যে আসলে আমরা কিভাবে করে এইটা ইমেজ জেনারেট করবো এবং আমরা সাবজেক্ট থেকে চিনবো, সেটা আমরা একটু দেখে আসি। ওকে, ঠিক আছে, আসুন। তো প্রথমে আমাদের কোথায় ছিলাম, যে সাবজেক্ট সিলেকশন করা। তো আমরা একটা ইমেজ জেনারেট করতে গেলে কি করতাম, সাবজেক্ট সিলেকশন করব। তো ধরুন আমরা একটা গুগলে গিয়ে ইমেজ, কি টাইপের একটা ইমেজ, আমরা একটা নর্মাল ড্রয়িং বা আঁকাঝোঁকা, আপনাকে এখন মাথায় থাকতে হবে বাচ্চাদের মতো, যে মানুষ ক্রিয়েটিভ কিছু করার চিন্তা ভাবনা করতে হবে। গ্রামের দৃশ্য আঁকা, কোনো ব্যক্তি বা কোনো একটা ফুটেজ তৈরি করা, শহরের দৃশ্য, নদী নালা খাল বিল, ঝড় হচ্ছে, এই টাইপের অনেক কিছু ইমেজ তৈরি করা। মানুষ শুধু নিজের ছবিটাকে বানায়, ইমেজ জেনারেট করে, এটাই আপনার মূল কাজ না। আপনার কাজ হবে হচ্ছে ক্রিয়েটিভ কিছু শেখা। তো এই জিনিসগুলো আপনি কোথা থেকে পাবেন, গুগলে পাবেন, আর একটা প্রিন্টারেস্টে পাবেন। আপনি যদি উম, কি টাইপ ইমেজ জেনারেট করতে চান, ধরুন ভিলেজের গ্রামের দৃশ্য তৈরি করতে চান ইমেজ, হ্যাঁ। Sorry. তো এখন দেখুন আপনার এই যে এরকম মানে মনের মধ্যে কৌতূহল থাকতে হবে আঁকাঝোঁকা করার। তো আপনি গ্রামের দৃশ্য আঁকাইতে চান, ধরুন এই ছবিটা আঁকাতে চাচ্ছেন, তাহলে এই ছবির মধ্যে আপনাকে খুঁজে বের করতে হবে যে কি কি আছে। ওকে, আমরা আগে এখানে অনেক সাবজেক্ট রয়েছে, অনেক ইয়ার রয়েছে, এলিমেন্ট আছে। আমরা একটা খুব সিম্পল একটা ইমেজ সিলেক্ট করি, যে এই ইমেজের মতো আমরা তৈরি করব। তো ইমেজ চুজ করি। ধরুন এই ইমেজটা, হ্যাঁ, অথবা প্রথমে আমরা খুব সিম্পল একটা ইমেজ দিয়ে শুরু করি, যেন আমাদের জেনারেশনটা ভালো হয়। ভিলেজ ফটোগ্রাফি লিখে সার্চ করি, তাহলে হয়তো আরো অনেক ইমেজ পাওয়া যাবে। অনেক ইমেজ আছে এই জায়গাটায়, আমরা একটা ইমেজকে সিলেক্ট করব। ভিলেজ ফটোগ্রাফি বাংলাদেশ লিখে সার্চ করি। ধরুন এই ইমেজটাকে আমরা সিলেক্ট করব, এবং এটাই আমরা সিলেক্ট করি। লেটস মুভ অন। এখন এটা এই ইমেজটা আপনাকে দেখুন। এখন আমরা এই ইমেজটার মতো একটা ইমেজ তৈরি করতে গেলে আমরা কি করি, এটা তো একটু ডিজাইন করা, একটু আপনার হচ্ছে কালার টালার চেঞ্জ চেঞ্জ করা, বাট আমরা তো রিয়েলিস্টিক একটা ছবি একটা চাচ্ছি, বইটার মতো হতে সেরকম না।
এবার আমরা এটা চাচ্ছি, তাহলে কি করবেন? অথবা আপনি অন্য একটা ইমেজই ধরেন চাচ্ছেন, তো সেটার ক্ষেত্রে কি করবেন? এই যে একটা কৃষক বসে আছে, অথবা আপনি এরকম একটা সূর্যের আলো আসতেছে, বা এই টাইপের, আপনি কি করবেন তখন? আমরা এই ইমেজটার জন্য একটা রিয়েলিস্টিক একটা ইমেজ চান, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনাকে একটা ছবির আইডিয়াটা মাথায় রাখতে হবে, মাথায় আপনাকে নিয়ে আসতে হবে যে ছবির মধ্যে কি আছে। ঠিক আছে? এই ছবির মধ্যে কি আছে এটা আপনাকে আগে বুঝতে হবে, কোথায় কি আছে, কি কি আছে, এই সব বিষয়গুলো আপনার ক্লিয়ার হতে হবে। সরি। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সাবজেক্টে ছিলাম, তাই না? আমার এই সাবজেক্ট সম্পর্কে আমাকে চিনতে হবে। আমার এই যে ইমেজটা, ওই ইমেজের সাবজেক্টটা আসলে কে, এই সাবজেক্টে কি আছে সেটা আমাদেরকে বুঝতে হবে। সেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম। প্যারেলাল না, এটা হলো বাংলাদেশ। এই যে একটা ছবি দেখতে পাচ্ছেন এখানে, তো এইখানে কিন্তু সাবজেক্ট বুঝতে হবে আপনাকে, সাবজেক্ট আসলে কি। সাবজেক্ট কি আমরা কি পড়েছি, যে ছবির মূল বিষয় কি বা কে, সেটাই হলো আমার সাবজেক্ট। ইমেজ ফর্মের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো সাবজেক্ট। তাহলে এই জায়গায় সাবজেক্টকে, এই যে দুইটা বাচ্চা ছেলে এবং এই যে পদ্ম ফুল, আবার যদি আমরা এই ইমেজটা জেনারেট করতে চাই, তাহলে এখানে এই লোকটা হচ্ছে আমাদের মূল সাবজেক্ট, তিনি ফুল তুলতেছে। তারপর আমরা যদি এই ইমেজটা জেনারেট করতে চাই, তাহলে এখানে এই যে নৌকা বাজছে, এই দুটো ছেলে, এটা হলো একটা সাবজেক্ট, ছেলে মেয়ে। তারপর আমরা যদি এই ইমেজটা জেনারেট করতে চাই, তাহলে এই যে এখানে সাবজেক্ট আমাদের নৌকা বাজছে, এই মাঝি। যদি আমরা এই ইমেজ তৈরি করতে চাই, তাহলে আমাদের সাবজেক্টটা কি? এই যে মাঝি এবং পাশাপাশি জেলে যিনি মাছ ধরতেছে, হ্যাঁ। তো এইভাবে করে আপনাকে সাবজেক্ট চিনতে হবে, এবং সাবজেক্ট কি করতেছে, কোন সিচুয়েশনে আছে, কোন অবস্থানে আছে, সে সম্পর্কে আপনাকে খুব ভালোভাবে অবগত হতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো এই সাবজেক্টের ফটোগ্রাফি, ভিলেজ সিনারিও, জেলে। বহুত ছবি আছে। আমরা সাবজেক্ট আশা করি ক্লিয়ার হয়েছি। এই যে এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, মানুষ যে শুধুমাত্র একটা সাবজেক্ট বিষয় তা না। এখানে যে পুরো ঘরটা দেখতে পাচ্ছি, এটা আমাদের এই জায়গায় কিন্তু সাবজেক্ট। ক্লিয়ার? আপনার ছবির মধ্যে আপনার সাবজেক্টকে, এটা আপনাকে চিনতে পারতে হবে। আমরা এই ইমেজটাকে এখানে রাখলাম, সাবজেক্ট। সাবজেক্ট আমরা চিনতে পারছি। আমরা তাহলে ইমেজ, যদি কোনো মানুষ থাকে, সেক্ষেত্রে মানুষের এজ। ওকে। তো তারপর সে জেন্ডার, জাতিগত কি বিষয়, সেই বিষয়গুলো আমরা কভার করতে চাই, তাই না? যেমন এটা এইখানে, এখানে এই লোকটাকে কি মনে হচ্ছে আপনার? ধরুন ইনি হচ্ছে কত বছর বয়সী হবে, একটু আইডিয়া করেন। আচ্ছা, যদি চেহারাটা বোঝা যাচ্ছে না। তারপরে ইনি কোন দেশের হইতে পারে? তারপর ওনার ধর্ম, আমরা অনেক সময় অনেক কালচারাল ফটোগ্রাফি করি, তাই না? ফটো সেশন করতে চাই যে বাংলাদেশি কালচারাল ফটোগ্রাফি, কালচারাল ফটোগ্রাফি। এই যে কালচারাল ফটোগ্রাফি দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে উৎসবকে কেন্দ্র করে আছে, বাঙালির উৎসব বিজয় দিবস, এরকম আমরা বাঙালি পতাকা মাথায় ইয়া করে। তারপর হচ্ছে ধর্মীয় উৎসব আছে, তারপর কালচারাল হচ্ছে সামাজিক, বৈশাখ আছে। তাহলে এই বৈশাখে যে উৎসবগুলো হয়, এই উৎসবে বাঙালি কালচারে কিভাবে সাজে, এই ফটোগ্রাফিগুলো কেমন হয়, তো এবং এই কালচারাল অনুষ্ঠানগুলোতে কি কি হয়, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই জায়গাটা
হ্যাপি বাঙালি নিউ ইয়ার, নববর্ষ, যে একটা মেলা, মেলার সিনারি কি, এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, ওকে, এবার আসেন আমরা সাবজেক্ট বুঝলাম বুঝলাম সাবজেক্ট কে, বেঙ্গলি কালচার, বাংলাদেশ। আচ্ছা, এই যে, তাহলে এখানে যদি আমরা সাবজেক্ট ধরি, এই যে দুটো মেয়ে, এনারা শাড়ি পরে যে একটা সুন্দর সাজে দাঁড়িয়ে আছে, তাহলে এটা কিন্তু একটা বিষয়। আবার এটা মেলার বিষয়, তো এখানে অনেক মুখোশ আছে, এই মুখোশ এটাও কিন্তু একটা উৎসব বা কালচারের ইয়াটা। আবার এই যে বাঙালি লাল সাদা যে শাড়ি, এটাও কিন্তু বাঙালি শাড়ির একটা, এরকম একটা ছবি জেনারেট করতে চাইলে এই যেখানে যে সাবজেক্ট তিনটা আছে, সাবজেক্ট সম্পর্কে আপনাকে আহ ফুল ক্লিয়ার হতে হবে, এরা কোন পজিশনে আছে, কি পোজে আছে, কিরকম আছে। এখানে দেখুন একটা ইমেজ ফটোগ্রাফি, তো এই টাইপের আপনাকে বুঝতে হবে যে এটা এদের এজ কত, কালচার কি, কি অবস্থানে আছে, যে ঢোল বাজাচ্ছে, একটা মেয়ে হাতে হচ্ছে তুলা নিয়ে আসে, নকশা, শাড়িটা কেমন পরছে, ইনার ডিটেল সম্পর্কেও আপনাকে বুঝতে হবে। তো এবার আমরা গেলাম, এটা আমরা একটা ইমেজ জেনারেট করে দেখাই। ধরুন আমরা একটা ইমেজ, যদি আমরা শুধু সাবজেক্টটা জেনারেট করতে চাই, উম, আমরা জেমিনাইতে আসি, একটা সাবজেক্ট ইমেজ জেনারেট করতে গেলে আপনি দেখবেন যে বেশ কিছু টুলের মধ্যে যদি মাল্টি মডেলের ল্যাঙ্গুয়েজের যে হচ্ছে যদি টুল থাকে, তো যেমন এখানে ক্রিয়েট ইমেজ, জেমিনিতে ক্রিয়েট ইমেজ করা যায়, মিউজিক জেনারেট করা যায়, ভিডিও টুলস আছে এখানে দেখবেন, চ্যাট জিপিটি তো সেম, ইমেজ ক্রিয়েট করা, ক্যানভাস, ডিপ ফিচার্স, ভিডিও, মিউজিক তৈরি করা যায়। তো সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে হবে। তো ক্রিয়েট ইমেজে ক্লিক করলে গুগলের নিজস্ব যেই আপনার ইয়া আছে, সেটা হচ্ছে যে ন্যানো বানানা প্রো, এই মডেলটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। এই যে এখানে দেখবেন প্রো সিলেক্ট হয়ে যাবে, গুগলের যে অ্যাডভান্স প্রযুক্তি। আমার একটা প্রিমিয়াম ভার্সন প্রো কেনা, তো আপনাদের ফ্রিতেও এরকম আপনারা দেখতে পারবেন, অসুবিধা নেই। তো এইটা সিলেক্ট করার পর এই জায়গায় পিক স্টাইল অ্যান্ড ফর ইউর ইমেজ, আপনি এখানে স্টাইল সিলেক্ট করতে পারবেন। এটা আপডেট আসছে, আগে ছিল না। স্টাইল তারা বলে দিচ্ছে ছবিটা কেমন হবে, মনোক্রম, মানে আমরা এই যে পড়েছিলাম, ছবির কি থাকতে হবে, স্টাইল থাকতে হবে। কোথায় গেল? এই যে এখানে আমরা বলেছিলাম যে ছবির স্টাইল, মনে আছে আপনাদের? একটু আগে দেখলাম, এই যে সাবজেক্ট, তারপর অ্যাকশন, পোজ, এবং যে স্টাইল, আর্ট স্টাইলের কথা আমরা কিন্তু বলেছি। তো এই জায়গায় জেমিনাই বলতেছে আপনি কোন স্টাইলে ছবি বানাতে চান, কালার ব্লক, রানওয়ে, অ্যানিমাস ওয়ার্ল্ড, যেটা সাইজ ফাই টাইপের, তারপরে গথিক ক্লে, এগুলো দেখতে এরকম হয়, কোন ইমেজটা কেমন হয় এখানে সবকিছু বলে, সাইবর্গ। হ্যাঁ, তো এখানে অয়েল পেন্টিং, অনেক রকম ইমেজের স্টাইল অনেক রকম দেওয়া আছে। তো আপনি কিরকম চাচ্ছেন? তো আমরা এখন এখান থেকে কোনো কিছু সিলেক্ট করবো না, সিনেমেটিক আছে, স্টিম পাঙ্ক আছে, যাই হোক আমরা এগুলো সিলেক্ট করছি না। তা আপনি ধরুন চাচ্ছেন কি যে আমি একটা মানুষ চাই, 24 থেকে 26 এজের একজন লিখছেন, আচ্ছা ওকে ফাইন। তাহলে আমরা চাচ্ছি যে একটা মানুষ, আমরা বেসিক্যালি কি করি, যেমন যারা বলে যে আমি এআই থেকে ভালো রেজাল্ট, ভালো ইমেজ জেনারেট করতে পারছি না, কি লিখি আমরা, যে গিভ মি এ, গিভ মি আ ইমেজ, আমাকে একটা ইমেজ দাও, অনেকে আমরা এটাই বলি। আচ্ছা, আবার অনেকে একটু সুন্দর করে বলে কি, গিভ মি এ ইমেজ অফ আ ম্যান, একটা মানুষের ছবি দাও, আমরা এটাই তো বলি, তাই না? এটা বললে আপনি কেমন রেজাল্ট পাবেন? এটা একটা ব্যাড প্রম্পট। ঠিক আছে, দেন দেখাই আপনাদের, গিভ মি এ হবে না, অ্যান, সরি, গিভ মি অ্যান ইমেজ অফ অ্যা ম্যান, আমাদের একটা ইমেজ দাও একটা মানুষের। তখন এআই কি করবে, ও কিছুক্ষণের মধ্যে জেনারেট করা শুরু করবে, এবং ও কিন্তু একটা মানুষের ছবি দেওয়ার চেষ্টা করবে। ও ওর মতো, আমরা কিন্তু কিছু ওকে বলি নাই। সো যদিও জেমিনাই আমাকে চিনে, এখানে আমি আগে থেকে আমি প্রম্পট করছি, ও জানে আমি বাংলাদেশি, হয়তো বা বাংলাদেশি কারো ছবি দিতে পারে, বাট আপনাকে হয়তো এরকম বাংলাদেশি ছবি প্রথমত কাউকে দিবে না। ওকে, আমরা যদি ইয়াতে আসি, ক্লাসের এখানেই বলি, গিভ মি অ্যান ইমেজ অফ অফ, কারণ এখানে আমার কোনো প্রম্পট করা নাই আগে থেকে, ও আমার সম্পর্কে জানে না। যদি আমরা এরকম মডেলে চলে যাই, গিয়ে বলি সাইজ 1:1 থাকলো, জেনারেট। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতে তো দরকার নাই ভাই, এখন করার আপনারা করে নিয়ে। ধরেন আমি একে বললাম গিভ মি অ্যান ইমেজ অফ ব্লকের, এখানে ইমাজিন একটা অপশন আছে, ভয়েস ইমাজিন, ইমাজিনে আসলে
ইমেজ তৈরি করতে পারবো। গিভ মি অ্যান ইমেজ, গ্রক এখানে অনেক মডেল ইমেজ ভিডিওর জন্য, কিন্তু ওরা এখানে প্রম্পট দেওয়া আছে, আপনারা একটু প্রম্পট দেখে দেখে শিখবেন। আমি ইমেজ তৈরি করব, এটা হচ্ছে 1:1 সাইজ। সাইজ আমরা দেই না অনেক সময়। আমি যখন গুড প্রম্পট দিচ্ছি না, আমরা ব্যাড প্রম্পট দিচ্ছি, দেখি কি দেয়। তারপর কি ব্যাপার, ও প্রিমিয়াম করে ফেলছে জন্য দিচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনাদের ফ্রিতে আরেকটা ওয়ে দেখাই আমি ইমেজের জন্য। ফ্রি যারা জেনারেট করতে চান, এল এম এরিনা একটা ফ্রি টুল আছে। কোপাইলট দিয়েও জেনারেট করা যায় ইমেজ। কোপাইলটকে বললাম ক্রিয়েট অ্যান ইমেজ অফ আ ম্যান। তো আমি তাকে একটা প্রম্পট দিয়ে দিলাম, লগ ইন করতে বলতেছি, লগ ইন করে ফেলি। বা জেনারেট এ ইমেজ আমরা লিখে আসবো, গিভ মি এ বা জেনারেট অ্যান ইমেজ। ইমেজ সিলেক্ট করে দিলাম, ট্যাম্প মেল দিয়ে আপাতত রেজিস্টার করে নিই। টেম্পোরারি ইমেল দিয়ে আমি এখানে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি। যদি জিমেইল দিয়ে না করতে চান, সেক্ষেত্রে টেম্পোরারি ইমেল সেট আপ করতে দেয় তারা, করে নিও। পাসওয়ার্ড একটা, দেখি কি রেজাল্ট আসে। আমরা যেখানে ছিলাম, চ্যাট জিপিটিকে দিব, চ্যাট জিপিটিতেও দিয়ে দিই। সরি, গিভ মি অ্যান ইমেজ অফ আ ম্যান। চ্যাট জিপিটি ওদের সাথে অলরেডি কমিউনিকেট করা আছে। ক্রিয়েট ইমেজ সিলেক্ট করে দিলাম, স্টাইল আমরা কিছু দিচ্ছি না, আমরা এখন ব্যাড প্রম্পট দিচ্ছি, খারাপ একটা প্রম্পট। তো দেখি ওরা কিরকম ডিজাইন করে দেয়। তো জেমিনের কাছে আসি, এই দেখুন জেমিনাই ইমেজ জেনারেট করে দিচ্ছে একটা ম্যান, কেউ, কিন্তু আমরা তো এই ম্যান চাচ্ছিলাম না। একটা মানুষের ছবি জেনারেট করে দিচ্ছে, সুন্দর একটা পরিবেশ প্রকৃতি, দেখেন কত রিয়েলিস্টিক করে দিচ্ছে, তাই না? ঠিক কিনা? কিন্তু আমরা তো এই মানুষটা চাচ্ছি না। আমরা চাচ্ছি কি, এনার বয়স দেখেন কত, প্রায় অনেক হবে, মিনিমাম 50-60 বছর বয়স হবে না, বা 45। তো এই 60-45 বছর বয়সের মানুষটা আমি চাচ্ছি না, আমরা চাচ্ছি 24 থেকে 26 বছরের মানুষ হবে। তাহলে ও আমাদেরকে এই ইমেজটা জেনারেট করে দিল। আচ্ছা, তারপরে চ্যাট জিপিটি কি দিল? চ্যাট জিপিটি একটা ছেলের ছবি দিল, যার বয়স কিনা 26 থেকে 30 বছর বয়স, 28 বছর বয়স এরকম, তাই না? চ্যাট জিপিটি কে কিন্তু ওর মতো করে দিল, কিন্তু আমার টার্গেট কি 24 থেকে 26 বছরের ছেলে। এখানে দেখুন দুটো ছবি দিচ্ছে, একটা দিচ্ছে প্রায় 60 ঊর্ধ্ব বয়সের, একটা দিচ্ছে 24 ঊর্ধ্ব বয়সের। তো ওরা ইমেজ জেনারেট করে দিচ্ছে, বাট আমি এই ইমেজ চাচ্ছি না। বাট তখন আমরা কি বলতেছি, এআই কে দোষ দিচ্ছি যে এআই ভালো ইমেজ জেনারেট করতে পারে না। কিন্তু আসলে এটা দোষ এআই এর না, দোষ আমাদের, আমরা ওকে প্রম্পট করতে পারছি না। তাহলে আমরা যদি এখন আমরা যেটা চাচ্ছি সেটা যদি বলি, যে আমরা এই ইমেজ চাই না, আমরা চাই যে কি চাই, 28 বছর বয়সে, আমরা এবার গুড প্রম্পট দিব। এবং ইনি কিন্তু একজন বিদেশি, আমরা বিদেশি চাচ্ছি না, বা অন্য দেশে চাচ্ছি না, আমরা বাংলাদেশি চাচ্ছি, বা ইন্ডিয়ান চাচ্ছি, বা আমরা রাশিয়ান চাচ্ছি। যে কোনো কান্ট্রি আমি সেটা জাতিগত বিষয়টা বলে দিব। আমরা এখন সাবজেক্টটাকে আমাদের ভাষায় আমরা পড়াশোনা করি, যেটা হচ্ছে সাবজেক্টে কি করব, তার এই বিষয়গুলো এবং আরো যত ডিটেল করা যায় সেই জিনিসগুলো আমরা ইনক্লুড করবো। তো লেটস মুভ অন। এখন দেখি আমরা এইগুলো কভার করব। যে আমি একটি বাংলায় লিখি, অনেক ইমেজ বাংলায় বুঝতে পারে না, সেক্ষেত্রে অনেক টুল বাংলাটা ভালো করে বুঝে না, সেক্ষেত্রে ইংলিশ প্রম্পটে লেখার অভ্যাস তৈরি করতে হবে। প্রয়োজনে গুগল ট্রান্সলেটে গিয়ে লিখবেন, ইংলিশ টু বাংলা করে নেবেন। ওকে, তারপর আমি বাংলা লিখতেছি, বাংলা জেমিনাই চ্যাট জিপিটি গুলো বুঝে। সো বাংলায় লিখি, আমাকে একটি ছবি বানিয়ে দাও, মূল সাবজেক্ট হবে
একজন ছেলে বা পুরুষ। ওকে, সাবজেক্টকে পুরুষ। আচ্ছা, যার বয়স, বয়স কত হবে? আমরা 24 থেকে 26 বলছি, আমরা বললাম 24 থেকে 26 বলতে পারেন, আমরা 25 বলে দিলাম মাঝামাঝি। একটা নির্দিষ্ট করে দিবেন যার বয়স 25 বছর। আচ্ছা, লিঙ্গ দিয়ে দিচ্ছি আমরা, জেন্ডার পুরুষ অলরেডি, মাইনাস করে দিচ্ছি। জাতিগত, সে কি, জাতিগত পরিচয় কি? সে একজন বাংলাদেশী। এথনিসিটি, এটা উল্লেখ করবেন মাস্ট, তাহলে আপনি আরো ভালো রেজাল্ট পাবেন, কারণ সকল দেশের মানুষের চেহারার স্টাইল স্ট্রাকচার একরকম হয় না। 25 বছর। আমরা এই জাতিটা আমরা একটু বাক্যটা সুন্দর করে সাজাই দিই। আমাকে একটি ছবি বানিয়ে দাও, মূল সাবজেক্ট হবে একজন বাংলাদেশী, বাংলাদেশী পুরুষ, যার বয়স 25 বছর। পোশাক, তাহলে সে, আমরা এবার ক্লোথিং, পোশাক সম্পর্কে ডিটেল দিব। সে কি পোশাক পরে আছে? তার পরনে আছে বা সে একটি আহ লাল বা লাল সাদা পাঞ্জাবি পরে আছে, হ্যাঁ, পাঞ্জাবি ও সাদা পায়জামা পরে, পরিধান করে আছে। আর তার পরনে আছে, তার পরনে আছে একটি লাল সাদা পাঞ্জাবি ও সাদা পায়জামা। এটা কি আমরা উল্লেখ করে দিই, যেটা পাঞ্জাবিতে কিছু নকশা থাকবে সেটা বলে দিব। বাঙালির উৎসব পহেলা বৈশাখ এর কিছু কারু কাজ করা পাঞ্জাবিতে, যা সাদা ও লাল রঙের মাঝে ফুটে ওঠে। ওকে, আমরা আরো উল্লেখ করে দিতে পারি যে বাঙালির যেই যেই পোশাকের সিমটম গুলো বা অবজেক্ট গুলো, পহেলা বৈশাখের যদি আমরা বলি, যে বাঙালি কালচার, পহেলা বৈশাখ এর পোশাক, পহেলা বৈশাখের পোশাক পরে আছে বাঙালি কোন একটা ছেলে। অনেক মডেল আছে। এই যে একটা পোশাক, লাল সাদা, লাল সাদার উপরে ফুটে আছে, এই টাইপের আমরা উল্লেখ করতে পারি যে একটা পোশাক। আমরা ডিটেলে বলে, ডিটেলে আসবে, আমরা এত ডিটেলে বলতেছি না আপাতত দেখার জন্য। ওকে, সাদা পায়জামা পরে আছে। মুখের ভাব কি, কি ফেশিয়াল এক্সপ্রেশন আছে? সে তার মুখে মুচকি হাসি আছে ও সে একটি মডেল এর, আচ্ছা পোজ নিয়ে তো আমরা এখন কথা বলতেছি না আপাতত, পোজ নিয়ে আমরা বলবো না, এতটুকু দিয়ে দিই। পোজ বা কি টাইপের সেগুলো আমরা একটু পরে কথা বলবো। মুচকি হাসি আছে, এতটুকু ফেশিয়াল এক্সপ্রেশনটা আমরা দিলাম, তাই না? আচ্ছা, তার চুল উল্লেখ করতে পারি, চুল এত এরকম চুল আছে মাথায়, এগুলো আছে, পাগড়ি আছে, কি আছে এটা আমরা বলতে পারি, হাতে কি আছে, তার ফোন আছে কিনা, হাতে ফোন দেখতেছে কিনা, স্পেশাল আমরা এগুলো বলে দিতে পারি। তো আমরা এতটুকুই বললাম। এবার দেখুন ইমেজ জেনারেট করলাম, দেখি এবার কি জেনারেট করে দেয় আমাদেরকে। ক্রিয়েট এন ইমেজ। এবার দেখে আমাদেরকে কি ধরনের ইমেজ জেনারেট করে দেয়। তো এটা হচ্ছে আমরা সাবজেক্টটা ক্লিয়ার হচ্ছে যে সাবজেক্ট মূলত কেমন হয়।
এরপর আমরা সাবজেক্টের পর একটা ক্লিয়ার হবো। এই দেখুন, এখন দেখুন, এই দেখুন ছবিটা একটু খেয়াল করে কত সুন্দর করে ফুটায় উঠাইছে জিনিসটা। আগের ছবিটাও দেখেন আর এখনকার ছবিটাও দেখেন। সে একটা পাঞ্জাবি দিছে, পাঞ্জাবির মধ্যে কিছু নকশা দিছে, কারুকার্য সাদা 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 দিয়ে ফুটাইছে, তাই না? এখন আপনার কাছে হয়তোবা দেখেন আগেরটা থেকে ভালো লাগতেছে। একটু খেয়াল করে দেখুন আগের ছবিটা কি ছিল আর এখনকার ছবিটা কি, কত সুন্দর না? হ্যাঁ, এখন আমরা যখন ব্যাকগ্রাউন্ড বলি নাই, কিন্তু পহেলা বৈশাখ বলার কারণে ও বুঝে নিছে পহেলা বৈশাখের ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডে আমরা এখনো কথা বলি নাই, কারণ এটা নিয়ে আমরা প্রমাণটা এখনো করবো একটু পরে। তো এরকম জিনিসটা কিন্তু পারফেক্টলি আসছে, এবং বয়স দেখুন ছেলেটা 25 বছর বয়সের, এরকমই কিন্তু আসছে। আচ্ছা, আমরা চ্যাট জিপিটি কি করছে? চ্যাট জিপিটি দেখুন এই জায়গায় একটু ভুল করছে। সেটা হচ্ছে যে, মানে ঠিক আছে, পাঞ্জাবিটা ও পারফেক্টলি মানে ডিজাইনটা উঠাতে পারে নাই, তো ওর মতো করে একদিকে সাদা এডিট করছে। এখন আপনি রিপ্রম্পট করে দেন, সমস্যা নাই। তাকে আবারও বলেন যে এই জায়গায় ভুল করছে, এই জায়গায় ঠিক করতে হবে, এটা ঠিক করা দরকার। আচ্ছা, এরপর দেখুন ওনার চেহারাটা, এটা বাংলাদেশি বাংলাদেশ চেহারা আসে নাই, এটা একটু দেশের বাংলাদেশের বাইরের কান্ট্রির একটা ভাইব আসছে। তাহলে আপনি এখন আবার রিপ্রম্পট করতে পারেন যে চেহারাটা বাংলাদেশি আসে না, চেহারাটা বাংলাদেশি হবে, পাঞ্জাবির হাতাটা এখানে সাদা করে দাও, সামনের অংশটুকু লাল লাল কাজ থাকবে, তাহলে ও কিন্তু করে দিবে। ক্লিয়ার? সেটা সমস্যা না। মানে 25 বছর বয়সী ছেলেদের একটা ছবি পাইলাম। এবার দেখি আরেকটা, যে আমাদের এরিনা এআই এ কি করছে। এবার কিন্তু বাঙালিদের ছবি দিছে, বাঙালি টাইপ বা একটু ইন্ডিয়ান টাইপ করে দিছে আর কি। এই ছবিটা মোটামুটি বাঙালি বাঙালি লাগতেছে, তো বি ইজ বেটার। আমরা বুঝলাম যে হ্যাঁ, সুন্দর আম গাছ আমের ছবি টবিও দিয়ে দিছে, এগুলো বলি না আমরা। তার মানে দেখুন ও কিন্তু এখন ভালো কাজ করতেছে, আমরা কেবল সাবজেক্টের কাজ করতেলাম, ও ভালো কাজ করতেছে। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কি সাবজেক্ট আমরা কিভাবে নির্ধারণ করতে হবে। এবার আসুন আমরা সাবজেক্টের পর আমরা অ্যাকশন বা পোজে আসবো। যে পোজ কেমন, এই যে ছেলেটা যে সাবজেক্ট আমরা নির্ধারণ করলাম, তো এই সাবজেক্টের এই লোকটি কেমন পোজে আছে। অনেক ধরনের পোজ হয়, যেমন এআই যেন বুঝতে পারে সাবজেক্টের অবস্থান। বডি পোজ হয়, ফেসিয়াল এক্সপ্রেশন ডিরেকশন হয়, ঘাটটা একটু বাঁকা করে আছে, চেহারাটা উপর দিকে তাকিয়ে আছে, নিচের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, ফেসিয়াল এক্সপ্রেশনটা, অ্যাক্টিভিটি, সে কি কি করতেছে, কোনটা কিছু করতেছে কিনা, এরকম কিছু বিষয়। তো এই বা এরকম সিটিং অন এ উডেন চেয়ার, দাঁড়িয়ে আছে, মুখে হাত দেওয়া আছে, হ্যান্ডস অন এ লেগ, তারপর পকেটে হাত আছে কিনা, রানিং ইন দ্য রেইন, বৃষ্টির মধ্যে হাঁটছে কিনা, লুকিং আপওয়ার্ড, উপর দিক তাকিয়ে, স্ট্যান্ডিং কনফিডেন্টলি, ফেসিং স্লাইটলি লেফট, হালকা স্লাইড বামে রয়েছে। এই টাইপের আপনি ইয়া করতে পারেন। তো আমরা একটু উম, ইয়া করি, সেটা হলো সার্চ করি। পোজ পোজ নিয়ে যদি পড়াশোনা করতে হয় গুগলে চলে যাবেন। হাউ মেনি হাউ মেনি টাইপস অফ পোজ ফর ফটোগ্রাফার, ফটোগ্রাফি, ফটোশুট বা ফটোগ্রাফির জন্য কত ধরনের পোজ থাকে, এগুলো আপনারা এখানে দেখতে পারবেন, লেখা আছে কি টাইপস অফ ফটোগ্রাফি। 45 ডিগ্রি রুলস রয়েছে ফাউন্ডেশনাল, এগুলো পড়াশোনা করে নেবেন একটু, বডি কতটুকু কি হবে কি। এবং এটার প্রিভিউ জানতে গেলে আপনি ভিডিও দেখতে পারেন, কিছু ভিডিও। এখন বলতে পারেন এগুলো আমার শেখা লাগবে, হ্যাঁ শিখতে হবে কিছুটা। ওকে, হাউ মেনি টাইপস অফ পোজ নেম ফর ফটোগ্রাফি। ওকে, ফটোগ্রাফি পোজ নেম সহকারে আপনি এটার জন্য কিছু বিষয় আপনি দেখবেন, কিছু শিখবেন, তাহলে আপনি আরো অনেক কিছু জানতে পারবেন। ছেলেদের পোজ, মেয়েদের পোজ, পোজ টাইপ কেমন হয়, তো এগুলো দেখলে ফটোগ্রাফির অনেক আইডিয়া আপনার তৈরি হবে। ঠিক আছে? এইখান থেকে আপনি দেখুন, এই যে লাইফস্টাইল ফোকাস ফটোর জন্য ইভেন্ট ফটোগ্রাফি অনেক ধরনের কিছু আছে এই জায়গায়। এই যে এখানে একটা ইমেজ পাইছি আমরা, পোজের ক্যামেরা অ্যাঙ্গেল এখান থেকে দেওয়া আছে, ডিজিটাল ক্যামেরা ওয়ার্ল্ড, টিট শিট, হাউ টু আন্ডারস্ট্যান্ড এ ফিস্ট অফ ডিজিটাল ক্যামেরা ওয়ার্ল্ড। অনেক ধরনের, এই দেখুন লাইটিং গাইড আছে, এই গাইডগুলো আপনারা পড়ে নেবেন। লাইটিং গাইড, একটু পর লাইটিং গাইডের আসবো আমরা। লাইটিং গাইড, চেহারা এক সাইড লাইট পড়ে এক সাইড লাইট পড়ে না, এই জিনিসগুলো আমরা এখান থেকে পড়ে নিতে পারি। তো এই পোস্ট গুলো আপনারা একটু দেখবেন এখানে কি লেখা। হ্যাঁ, যেমন পুট দ্য মেজরিটি অফ ইউর ওয়েট অন ইউর লেগ লেগ ব্যাক, পিছনের পায়ে আপনার বেশিরভাগ ভরটুকু দিতে হবে। তারপর হচ্ছে টু ক্রিয়েট আ ফ্ল্যাটারিং কার্ভ, এস কার্ভ, এস এর মতো একটা ফ্ল্যাটারিং কার্ভে দাঁড়াইতে হবে, এবং এটাও একটা পোজের কথা উল্লেখ করা আছে। তো এইভাবে করে আপনি নানান পোজ এখান থেকে দেখবেন, শিখবেন, এবং কোন পোজে আপনি ছবিটা বানাতে আছেন দেখবেন। এখন আপনার যদি মনে হয় আমি বুঝতেছি না এই পোজটা কোনটা, তাহলে এই ছবিটা দিয়ে আইকে বলেন যে এটা কোন পোজে দাঁড়িয়ে আছে, এই পোজের নাম কি আমাকে বলে দাও, কি আপনাকে সেই পোজের নাম বলে দিবে, এরপর আপনি সেই পোজটা সেখানে বলে দিবেন। ঠিক আছে? ওকে, কোথায় ছিলাম আমরা, সেখানে চলে আসা হলো। এরপর বডি পোজ গেল, ফেসিং ডিরেকশন আছে, ফেশিয়াল এক্সপ্রেশন আছে, অনেক ধরনের ফেশিয়াল এক্সপ্রেশন পাওয়া যায়, অনলাইন থেকে দেখবেন। তো আমরা
এখন আমাদের যে প্রম্পটটা ছিল, এই প্রম্পটটাকে একটু কাস্টমাইজ করব। এই প্রম্পটটাকে একটু কাস্টমাইজ করার ব্যাপার, সেটা হচ্ছে যে আমাকে একটি আহ, ছবি বানিয়ে দাও। ছবি বানিয়ে দাও, এটুকু আমরা লিখলাম। এবার লিখবো একজন বাংলাদেশি, একটু সুন্দর করে সাজাই দিই। একজন বাংলাদেশি, 25 বছর বয়স, 25 বছর বয়সী বয়সের ছেলে, তার পরনে একটি লাল লাল পাঞ্জাবি। ওকে, তো আমরা যেখানে ছিলাম সে জায়গাটা আবার ফিরে আসি। সেটা হচ্ছে যে আমরা এইটাকে একটু রিপ্রম্পট করব, সাবজেক্টের পোজ বুঝে। কারণ এখানে তো পোজ ওর মতো করে দেওয়া আছে, আমরা আমাদের মতো করে পোজটাকে উল্লেখ করি। আমাকে একটা ছবি বানিয়ে দাও। আমাকে একটি ছবি বানিয়ে দাও। একজন বাংলাদেশি, 25 বছর বয়সী ছেলে, বাংলাদেশি 25 বছর বয়সের ছেলে, তার পরনে আছে একটি লাল পাঞ্জাবি, লাল পাঞ্জাবি। পাঞ্জাবিতে একটি ব্র্যাকেটে লিখে দিলাম, পাঞ্জাবিতে সাদা রঙের বাঙালির উৎসব পহেলা বৈশাখের কিছু কারুকাজ করা। এতটুকু লিখে দিলাম। ও সাদা পায়জামা, তার পরনে জুতা থাকলে লিখে দিব যে চটি, পায়ের চটি আছে বা লোফার, পায়জামা। সাদা পায়জামা, এটা কমাতে লিখলাম কারণ আরো কিছু লিখতে হবে। পায়জামা, পায়ে কালো লোফার জুতা, তার মুখে মুচকি হাসি। আচ্ছা আচ্ছা, এবার আমরা আমাদের কাজটা কি করি, আমাদের প্রম্পটের যে স্ট্রাকচার গুলো আছে সেটা আমরা একটু ফলো করি। পোজ, বডি পোজ দিতে পারি কোন একটা, যে সে বসে আছে। আমি এখান থেকে কোনো একটা কপি করলাম, আপনারা সিটিং অন এ উডেন চেয়ার, হ্যান্ডস অন লেফট, পায়ের উপরে হাত। ঠিক আছে, আমি একটা স্টাইল এখান থেকে নিলাম। সে একটি কাঠের চেয়ারের উপর বসে আছে, বসে আছে। তার এক হাত পায়ের উপরে
রাখা, আর এক হাতে আইফোন 17 প্রো ম্যাক্স দিয়ে ভিডিও কলে কথা বলছেন। ওকে, তো কি করতেছে তার অ্যাক্টিভিটি আমি একটু এখানে উল্লেখ করে দিলাম। ঠিক আছে, অ্যাক্টিভিটি, ভিডিও কলে কথা বলতেছে, ফেস ডিরেকশন, সে মোবাইলের দিকে তাকিয়ে আছে, এটা একটু উল্লেখ করে দিলে ভালো হবে। মোবাইলের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, তাহলে আমরা এটা ক্লিয়ার করে দিলাম, তাই না? এবার আমরা তাহলে কোথায়, আমরা নেক্সটে যাব, এনভায়রনমেন্ট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। এটা রান করে দেখবো কেমন আসে রেজাল্ট, দেখাই আপনাদের রান করে। এআই, জেমিনি, চ্যাট জিপিটিকেও দিয়ে দিই, দেখি ও কিরকম রেজাল্ট দেয়। মেরিনাকেও দিয়ে দিই। আমাদের আরো কিছু সিগমেন্ট আছে, সেগুলো আমরা কভার করি, হ্যাঁ। তাহলে আমরা কত দূর আসলাম? এবার হলো এনভায়রনমেন্ট, মানে আমার ছবিটা, যে ব্যাকগ্রাউন্ড, প্রকৃতি, যে পরিবেশ, যেগুলো, এই যে চারিপাশের যে ব্যাকগ্রাউন্ডটা, সাবজেক্টের পিছনের যে অংশটা, সেগুলোর কি অবস্থা, আমরা এই ব্যাকগ্রাউন্ড সম্পর্কে এবার একটু বলবো। যে তার পিছনে কি আছে, তার সেটা কি পোস্টারের মতো এরকম ব্যাকগ্রাউন্ড কিনা, এরকম এক রঙের ব্যাকগ্রাউন্ড হবে কিনা, নাকি সত্যি কোনো একটা গাছতলা, রমনার বটমূল, বা এরকম ঘাসের উপরে বসা আছে, তো এরকম প্রাকৃতিক আমরা কোনো কোনো একটা এক্সাম্পল আমরা দিতে পারি। ঠিক আছে, দেখি। এই যে একটা ছেলে, যেমন পিছনে একটা ব্রিজ, তার পিছনে গাছ। এবার এই যে একটা ছবি, যে ছবিতে পিছনে এক সাইডে ঘাস, রাস্তার উপর দাঁড়ায় আছে, এক সাইডে গাছ, এবং পিছনে একটা পোর্ট্রেট, ব্যাকগ্রাউন্ডটা কি, পোর্ট্রেট, ব্লারিশ ব্যাকগ্রাউন্ড। তাহলে আমরা এইভাবে করে উল্লেখ করতে পারি যে এটার ব্যাকগ্রাউন্ডটা কেমন। ওকে, তো আমরা আসুন ব্যাকগ্রাউন্ডটা নিয়েও আমরা প্রম্পট লিখবো, তো রেজাল্টটা দেখে নিই। Wow, কি সুন্দর একটা রেজাল্ট আসে দেখুন। আমাদের কথা মতোই কাজ। লাল পাঞ্জাবি, পাঞ্জাবির উপরে নকশা করা, তাও কিসের, পহেলা বৈশাখের বাঙালির যে কারুকার্য করা। তার পায়ে দেখুন সুন্দর একটা কালো লোফার দিয়েছে, এবং পরনে সাদা পায়জামা, কাঠের একটা চেয়ারের উপর বসা। iPhone 17 Pro Max, এটা কি আইফোন দিতে পারছে ও? হ্যাঁ, দিতে পারছে। প্রো ম্যাক্স, আপনি যদি বলে দেন যে এটা হলো কি কালার, সেই কালারটাও বলে করে দিত। 26-27 বছর, 25 বছর বয়স ছেলে। এবং সে এক্সট্রা আমাদের একটা ঘড়ি দিছে আর কি। ঠিক আছে, এক হাত হলো পায়ের উপরে, সেটা চেয়ারের উপরে দিয়ে ফেলছে, এটা একটা মিস্টেক। এইখানে দেখুন এক হাত বলছি পায়ের উপরে রাখা, তো এখানে একটা মিস্টেক করছে, তো মিস্টেকটা আপনার আমরা ঠিক করে দেবো, এটা এআই হ্যালুসিনেশন বলা হয়। এবং আইফোনটা পারফেক্টলি দিতে পারে না, চ্যাট জিপিটিতে একটু ইস্যু আছে। তো এই যে এখানে দেখুন এটা আবার ঠিক আছে, এটা দেখুন মোটামুটি ভালো রেজাল্ট করছে। আর এটা যে ভালো রেজাল্ট দিছে, এটা কোন মডেল দিছে এটাও আমরা দেখতে পারবো। এটাও দিছে, খারাপ না, কিন্তু এটা রিয়েলিস্টিক হয়েছে। বি নাম্বারটা দিচ্ছে জেমিনাই 2.5 ফ্লাশ ইমেজ ভেরিফাই ন্যানো বানানা প্রোদের মডেল এটা, আর এটা হলো সি ড্রিমের বানানো ইমেজ। ওকে, তাহলে আমরা দেখতে পারলাম ইমেজটা, এবং এটা আমরা ডাউনলোড করে রাখি। আমরা এক এক করে কিন্তু আগাচ্ছি। তো এবার আমরা ব্যাকগ্রাউন্ডের কথা বলি না, আসলে আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলবো ওর সাথে। তো আমরা প্রম্পটটা কপি করে ফেলে এবার আমরা রিপ্রম্পট আবার করি, যে ব্যাকগ্রাউন্ড নিয়ে আমাদের আলোচনা হবে। সো প্রম্পটের ব্যাকগ্রাউন্ড কি বলছে, যে লোকেশন কোথায় হবে, টাইম অফ ডে, কেমন দিন, ওয়েদার কেমন হবে, ইন ফগি ভিলেজ মর্নিং, কুয়াশাচ্ছন্ন, নাকি ইনসাইড আর ডিমলি লাইট কফি শপ ইন ঢাকা, ঢাকার কোনো কফি শপে বসা আছে, অথবা রুফটপ গার্ডেন ডিউরিং সানসেটের মধ্যে, কি চাচ্ছি আমরা, কেমন পরিবেশে। ধরুন আমি চাচ্ছি যে একটা উম, উম, যেহেতু বিকালের সোনালী রোদের একটা লাইটিং ব্যাকগ্রাউন্ড দিতে পারি, গ্রামের একটা পরিবেশ বা মেলার একটা পরিবেশ দিতে পারি, বা একটা চায়ের দোকানে বসে আছে, ঠিক আছে, গ্রামের দিতে পারি। ঠিক আছে, আচ্ছা, এবার আসলে আমরা তার ব্যাকগ্রাউন্ডটা দিই। ব্যাকগ্রাউন্ড হিসেবে দিব তার পেছনে, বা ব্যাকগ্রাউন্ড হিসেবে আছে, আছে কি আছে ব্যাকগ্রাউন্ডে, আমরা চাচ্ছি তার লোকেশনটা হবে কোথায়, এটা গ্রামের মেলায়। ঠিক আছে, গ্রামের মেলার একটা দোকানে বসা, জিলাপির দোকান, হ্যাঁ, জিলাপি
দোকানে বসে আছে। তাহলে গ্রামের ব্যাকগ্রাউন্ড, গ্রামের মেলা ও অনেক বয়সের ছেলে মেয়েরা আনন্দ করছে। লাল সাদা জামা পরে পহেলা বৈশাখ এর উৎসবে তাদের হাতে নানান রকম খেলনা, পতাকা, বাংলাদেশের পতাকা, আর কি আছে? ধরুন আরো আপনি কিছু এক্সপ্লেন করতে চান যে খেলনা আছে, বাংলাদেশের পতাকা আছে। ওকে, নানান মুখোশ আছে। Okay, ধরুন আমি এই মুখোশটা দিলাম, পতাকা আছে। Okay, এবার সাবজেক্টের অবস্থানটা আমি তো জিলাপির দোকানে বোঝাতে আছে না, এটা কেটে দিই এখানে। Set, এটা আমরা কেটে দিই। ব্যাকগ্রাউন্ডটা আমরা বুঝাই দিলাম। এবার তার সাবজেক্ট একটু কারেকশন করি। সে একটি জিলাপির দোকানে বসে আছে, কাঠের চেয়ারে না, এটা বেঞ্চে। টুল বা বেঞ্চ বলে, বেঞ্চ, বেঞ্চের উপর। আচ্ছা, উপরে সে বসে আছে, বেঞ্চের উপর, ঠিক আছে। বসে আছে, তার এক হাতে, পায়ের উপরে না, এক হাতে জিলাপি, এক হাতে জিলাপি সহ, জিলাপি সহ বাটি। বাটির কি রকম বাটি সেটা বলুন। জিলাপি সহ প্লেট, একটি গ্রামের পাতার, পাতা দিয়ে বানানো প্লেট বা বাটি, ছোট প্লেট ভরা জিলাপি, আর আর এক হাতে iPhone 17 Pro Max দিয়ে ভিডিও কলে কথা বলছে, আর সে মোবাইলের দিকে তাকিয়ে আছে। আমি এটা বুঝাইলাম। ওকে, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড সম্পর্কেও ক্লিয়ার করলাম যে আমরা চাইলে বলতে পারি যে ঢাকার মেলা বা অন্য কোনো গ্রামের মেলা, তো স্থান উল্লেখ করে দিতে পারতাম, তো সেটা আরো স্পেসিফিক হতো। ওকে, আমরা গ্রামের মেলা বলে দিলাম। এরপর আর কি করতে পারি, এনভায়রনমেন্ট বা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, ওয়েদার, ওয়েদার সম্পর্কে বলতে পারি যে আবহাওয়া হচ্ছে খুব সুন্দর বিকালের আবহাওয়া, আবহাওয়া সাথে গোল্ডেন লাইট, এটা আমরা লাইটিং এটা একটু পরে বলবো, আবহাওয়া রয়েছে। ওকে, শীতের সময় বা বা এগুলো শীত গরম আমরা বলতে পারতাম। ওকে, টাইমস অফ ডে, দিনের কোন অংশ সেগুলো উল্লেখ করে দিলাম। এবার শুন, জেনারেট করি, জেনারেট করি, এবার দেখি কি রেজাল্ট দেয়। তো আমরা কিন্তু এক এক করে শিখছি কিভাবে রিটেল প্রম্পট দিতে হয়, পাশাপাশি বেস্ট রেজাল্টের জন্য আহ, আমরা কিভাবে করে সাবজেক্ট সম্পর্কে, ব্যাকগ্রাউন্ড সম্পর্কে লিখতে হয় সে সম্পর্কে আমরা দেখলাম। ওকে, তো এটা বানাক। এরপর আমরা নেক্সট আর একটা চ্যাপ্টারটা পড়ে আসি।
এনভায়রনমেন্ট আমাদের কমপ্লিট হলো। এবার আমাদের হচ্ছে লাইটিং অ্যান্ড মুড নিয়ে কথা বলবো, আলো এবং আবহাওয়া। তো বা মুডের বিষয় আছে, যে লাইটিং স্টাইল তারপর হচ্ছে লাইটিংটা কেমন। আমরা লাইটিং অ্যান্ড মুড স্টাইল নিয়ে যদি গুগলে সার্চ করি অনেক ধরনের জিনিস পাওয়া যাবে। ওকে, হাউ মেনি টাইপস অফ লাইটিং, লাইটিং নেম ফর ফটোগ্রাফি। ওকে, এই যে লাইটিং এর অনেক চলে আসছে, আমরা এই যে এখানে ইমেজও পাইছি। একটু দেখি, অনেক ধরনের লাইট আছে। এটা হচ্ছে এই যে এখানে একটা ক্যামেরা ওয়ার্ল্ডের একটা লাইটিং এর গাইডই আছে সব। এটা আমি আপনাদেরকে একটু জুমের চ্যাট বক্সে দিয়ে দিলাম, যাতে আপনাদের এই লাইটিং সম্পর্কে ধারণা হয়। ওকে, সো আসুন তো লাইটিং আমরা কি পাইলাম। ওপেন উইথ নিউ ট্যাব। লাইটিং এ আমরা দেখতেছি যে অনেক ধরনের লাইটিং হয়, যেমন লাইটিং গাইড। একটা হচ্ছে সফট বক্স দিয়ে, যেটা আমরা স্টুডিওর মধ্যে লাইটিং, এটা হলো স্টুডিওর মধ্যকার লাইটিং। হ্যাঁ, একটা হচ্ছে এখানে আমরা রিয়েল ন্যাচারাল লাইটিংটা আমরা দেখবো, ওটা নিয়ে গুগলে সার্চ করলে পাবো। এখানে অনেক ধরনের অ্যাঙ্গেল লাইটিং, এক সাইডে লাইট, এগুলো একটু পড়ে নিবেন, পড়লে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো আমি আর এটা করছি না, জাস্ট দেখাই যে লাইটিং অনেক ধরনের লাইট আছে, সেই লাইটগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। এখানে দেখুন, এগুলো পড়বেন, ফ্ল্যাশ, ব্যাকড্রপ, তারপর হচ্ছে আপনার আহ, অনেক অনেক স্টাইল এখানে উল্লেখ করা আছে। এই যে এখানে আমি যদি ন্যাচারাল লাইটিংটা বলে সার্চ করি, ন্যাচারাল লাইটিং, ন্যাচারাল লাইট। আচ্ছা, যেমন এখানে একটু দেখি, ন্যাচারাল লাইট, তারপর হচ্ছে ফ্রন্ট লাইট, যেটা একদম সামনে থেকে লাইটটা আসে। এই ধরনের লাইটিং কে বলছে ফ্রন্ট লাইট, মানে আপনার সাথে মুখোমুখি লাইটটা দেওয়া আছে। একটা হচ্ছে বলা হচ্ছে ব্যাক লাইট, এটা একদম আপনার পিছনে লাইট আছে। সফট লাইট, যেটা আপনার একটা সাইড থেকে সফটলি আসে, একটা হার্ড লাইট, মানে প্রচুর লাইট পড়তেছে। রিম লাইট, এটা হলো আপনার পিছনে একটা লাইট আছে বা সূর্যের আলো আছে, যেটা আপনার ব্যাকগ্রাউন্ড বা আপনার অবজেক্টটা বা সাবজেক্টটাকে ঘিরে একটা রিম এর লাইট হচ্ছে লুপিং, লাইট। শর্ট লাইট, বাটারফ্লাই লাইট, এবং এখানে রেমব্রান্ডেন্ট লাইট, অনেকগুলো লাইট আছে। এটা যদি আমরা স্ট্রাকচারটা এখান থেকে একটু দেখি, ধরুন এই যে একটা মানুষ দাঁড়িয়ে আছে, তার এক সাইড থেকে, এই যে পিছনের, এটা ফ্রন্ট সাইড, রিং ফ্ল্যাশ লাইট, এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। 20% ব্যাক লাইট, হার্ড লাইট। আর যেমন আমরা প্রাকৃতিক যে দেখি এখান থেকে, এটা অবজেক্ট, আমরা ক্যামেরা ফটোগ্রাফার যখন ছবি তুলতেছে, একটা অ্যাঙ্গেল, ডিরেকশন অফ দ্য ক্যামেরা, ডিরেক্ট তুলতেছে, সানসেট, ওয়েদার, এই জিনিসগুলো আমরা অনেক সময় খেয়াল করি। আচ্ছা, ব্যাক লাইটটা হচ্ছে কি, আপনার পিছন থেকে লাইট আসতেছে। সাইড লাইটটা কি, একটা ডান বা বাম একটা সাইড থেকে একটা সূর্য আপনার দিকে লাইট দিচ্ছে, বা যে কোনো লাইট আসতেছে। ফ্রন্ট লাইটটা কি, সামনে থেকে একদম ফেসে পড়তেছে লাইটটা সামনে থেকে। টপ লাইটটা কি, উপরে মাথার উপরে লাইটটা আছে। যেমন আমরা সূর্যের কথা বললে এটা আমরা দেখতে পাই যে সূর্যের লাইটটা, সূর্যের আলো, আমরা বলতে পারি যে সানলাইট। হ্যাঁ, ব্যাক সাইড, ব্যাক সানলাইট বলতে পারি, সানলাইটটা পিছনে, সাইড সানলাইট, ফ্রন্ট সানলাইট। যদি সূর্যের আলোকে আপনি ইউজ করতে চান, বা আপনি যদি সেট টপ বক্সের বা কোনো অন্য কোনো লাইট ইউজ করতে চান, সেটাও আপনি ইলেকট্রিক লাইট বাল্বের কথা উল্লেখ করতে পারেন, যে এদিক থেকে লাইট আসছে, ওদিক থেকে লাইট পড়তেছে। ওকে, এখানে এটা দিয়ে তো বোঝা যায়, এটাও আমি আপনাদের কপি করে দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় পড়াশোনা করতে পরবর্তীতে। তাহলে আমরা এখন আসুন আমাদের যেমন এই যে একটা লাইটিং, এটা একটা লাইটিং, অবজেক্ট সাবজেক্ট হচ্ছে আমার ট্রি, ট্রির পিছন দিয়ে লাইট আসতেছে, গাইড। ওকে, এই যে এখানে একটা ব্যাকলাইট, ব্যাকলাইট কোনটা, এটা হলো সাবজেক্ট, আপনি ছবি তুলতেছেন, আপনার সাবজেক্ট গাছ, সাবজেক্টের পিছনে ন্যাচারাল লাইট সোর্স সান, লাইট সোর্স কি, সান, এটা উল্লেখ করে দিতে পারেন, সূর্যের আলো পিছন থেকে আসতেছে। সো এইভাবে করে আমরা বলতে পারি যে
আর একটা ন্যাচারাল লাইট, একটা স্টুডিও লাইট, যেখানে পার্থক্য দেওয়া আছে। একটু পড়াশোনা করবেন, তাহলে আপনি পাবেন। আউটডোর লাইট লিখে সার্চ করলে আর পাওয়া যাবে এভেলেবেল লাইট। সান, উইন্ডো উইন্ডো জানলা থেকে লাইট আসতেছে, স্ট্রিট লাইট, নিয়ন সাইন, উইন্ডো লাইট, স্যার, তারপরে লাইট। স্ক্রিন শেয়ারিংটা পজ হয়েছে স্যার। আচ্ছা, তো অনেকগুলো লাইট কিন্তু আমরা এখানে দেখতে পারবো, হ্যাঁ। তারপর আর্টিফিশিয়াল লাইট, যেমন আমরা হট লাইট, যেগুলো আমরা বাল্ব ইউজ করি, ফ্ল্যাশ লাইট ইউজ করি, এই জিনিসগুলো আর কি। তো এইভাবে করে আপনারা একটু গুগল থেকে সার্চ করে নেন, তাহলে আপনি পাবেন যে কত ধরনের লাইট পাওয়া যায়। আমরা যেখানে বলি যে ন্যাচারাল সানলাইট, সানলাইট, এই যে সানলাইটের অনেকগুলো শেড আছে, শেডের একটা ব্যাপার আছে, এবং এটাকে একটা নামও দেওয়া হয়, নামও আছে, যেমন আপনার ডে লাইট, ক্লাউডি লাইট, শেড, তারপরে আপনার টাংটেন, এখানে ফ্ল্যাশ লাইট, এরকম অনেকগুলো নামও আছে, হ্যাঁ। এবং এটাকে আবার আরো একটা নামে বলে, সেটা হচ্ছে গোল্ডেন রেশিও বা মোডের নাম আছে, সেটাও আপনি পাবেন। লাইটিং অ্যান্ড মোড, এই যে গোল্ডেন আওয়ার এখানে উল্লেখ করা আছে। টাইপস অফ ন্যাচারাল সানলাইট, ন্যাচারাল সানলাইটের অনেকগুলো ওয়ে আছে, গোল্ডেন আওয়ার বা ম্যাজিক আওয়ার বলা হয় এই ধরনের লাইটকে। এখন আপনি বলতে পারেন যে এটা আসলে কোন ধরনের গোল্ডেন আওয়ার অর ম্যাজিক আওয়ার লাইটের একটা এক্সাম্পল দেখেন, যেমন এই যে পড়ন্ত বিকাল, সূর্যের আলোতে যে ছবিগুলো তোলা হয়, এগুলোকে বলা হচ্ছে গোল্ডেন আওয়ারের ছবি। এবং এই যে এটা, এই ছবিগুলো কিন্তু গোল্ডেন আওয়ারের ছবি। এই ছবিগুলো খুব সুন্দর হয়, বেসিক্যালি মানুষ বিকালের পড়ন্ত ইয়াতে যে ছবিগুলো তোলে, এই ছবিগুলো দেখতে খুব দারুণ আসে, সিনেমেটিক ফিল আসে। এইগুলো এগুলোকে বলা হচ্ছে গোল্ডেন আওয়ারের ছবি। ওকে, তারপর আমরা যদি ডিরেক্ট সানলাইট, হার্ড লাইটের কথা বলি, বাট আমরা একটা হার্ড লাইটের কথা শুনতেছিলাম, বাট গুগল আমাদের এখানে বলে দিয়েছে ডিরেক্ট সানলাইটের কথাটা। যদি আমরা এইটা একটু দেখি, ডিরেক্ট সানলাইট বা হার্ড লাইট, যেমন চেহারার উপরে ডিরেক্ট সানলাইটটা পড়তেছে আমাদের, হার্ড লাইট, সফট লাইট, সফট মানে হালকা লাইট পড়বে, ঠিক আছে, ডিরেক্ট পড়তেছে চেহারার উপরে। তো এই লাইট গুলো আমরা দেখতে পাবো, এই যে ডিরেক্ট সানলাইট পড়তেছে চেহারা ফেসের উপরে, ডিরেক্ট সানলাইট পড়তেছে, ডিরেক্ট হার্শ লাইট। তো এইভাবে করে আপনি আসলে ছবিটার মধ্যে কিরকম চাচ্ছেন যে আসলে সে কেমন দেখাবে। আর একটা হলো ব্যাক লাইট, ডিফিউজড লাইট, এটা একটা ওভারকাস্ট বা সফট লাইট বলা হয় একে। এটাও সম্পর্কে আপনারা একটু ঘাটাঘাটি করে দেখবেন এটা দেখতে কেমন হয়। এগুলো একটা সময় কাজ করতে করতে মুখস্থ হয়ে যাবে, আইডিয়ার মধ্যে চলে। যারা ফটোগ্রাফার, ওরা দেখবেন সব সময় ফটো ছবি তোলে না, কিন্তু বিশেষ সময় মুভি টুভি করতে গেলে এই জিনিসগুলো ওরা খেয়াল রাখে। কারণ বলতে পারেন যে আমি তো এক্সপার্ট না এগুলো সম্পর্কে, বা এক্সপার্ট হওয়ার দরকার নেই। অনলাইনে গুগলে সার্চ করলে তুই পাওয়া যাচ্ছে, এআই কে বললেই ওই এআই আপনাকে খুব সুন্দর সুন্দর লাইটিং গাইড দিয়ে দিচ্ছে। এই যে আমি তো এখন আপনাদেরকে এই ডিফিউজ লাইট বা আদার্স বিষয়গুলো সম্পর্কে আমি তো অনলাইন থেকে ঘেটে ঘেটে দেখে আপনাদেরকে বলে দিচ্ছি। তো এইভাবে করে আপনারা দেখে নেবেন। ব্যাকলাইটটা কেমন, ব্যাকলাইটটাও আমি দেখাই দিই, যে ব্যাকলাইটটা খুব সুন্দর হয়। যে আপনার একটা সাবজেক্ট আছে, সাবজেক্টের পিছনে থেকে লাইট আসছে, তখন আবার সাবজেক্টটা কিছুটা অস্পষ্ট হয়ে যেতে পারে, তারপরেও ওইটাও একটা আলাদা ফিল কাজ করে দেখা এই ধরনের ছবিগুলো। এই যে এই টাইপের ব্যাকলাইট আসছে, আপনি দেখবেন অ্যানিমি মুভি ক্যারেক্টার গুলোতে বেশ কিছু এরকম সানলাইট ব্যাকলাইট ইউজ করা হয়, ব্যাক সানলাইট, ঠিক আছে। সো এগুলো কিন্তু একটা সিনেমেটিক ফিল বা ভাইব দেয়। তারপর হচ্ছে আপনার সাইড লাইট, যেটা একটা এক সাইড থেকে আসবে, এটারও কিন্তু দারুণ একটা ইউজ আছে। সানলাইট বা ব্যাক সাইড লাইট, মানে একটা সাইড পোর্শন সাবজেক্টের শ্যাডো থাকবে বা ছায়া থাকবে, আর একটা সাইড কিন্তু খুব স্পষ্ট ক্লিয়ার থাকবে, দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় সাইড লাইট। ওকে, এগুলোকে বলা হচ্ছে সাইড লাইট। এটা এই এক সাইডে লাইট আছে, তো এরকম এই যে এটাও কিন্তু একটা সাইড লাইট আছে। আচ্ছা, তো আপনার এই মুভি, আপনার ছবির যে এই লাইটিং এর গাইড গুলো একটা ছবির একটা প্রাণ ফিরিয়ে আনবে এবং ফুটিয়ে তুলতে হেল্প করবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা যদি একটু পড়াশোনা করে নিই বা একটু ঘাটাঘাটি করি, ইমেজে আপনি কিং হয়ে যাবেন। ব্লু আওয়ার টু লাইট, আমরা এআই এর দাস হব না, এআই কে আমাদের দাস বানাবো। তো সেই জন্য আপনাকে এগুলো জানতে হবে। ব্লু আওয়ার লাইট, ব্লু আওয়ার লাইট যেমন দেখবেন যে সময়টা সূর্যের আলোটা থাকে না, বা সূর্য উঠার আগ মুহূর্তে বা সূর্য ডোবার পরের মুহূর্তে একটা ব্লু ইয়ার দেখতে আসতে হয়, একটা রেখা বা লাইটিংটা আসে। সো ওই লাইটটাকে বলা হচ্ছে ব্লু আওয়ার লাইট, ঠিক আছে। এই ব্লু আওয়ার লাইটও কিন্তু অনেক ধরনের মুভি শুট হয়, সিনেমাটোগ্রাফি হয়। তো এই সময়টা আপনার লাগবে, যারা ভিডিও মেক করতে চাচ্ছেন, বলেন যে ভিডিও বার, তখনও কিন্তু এই লাইটিং এর ব্যবহারগুলো লাগবে। যারা ফটোগ্রাফি সম্পর্কে খুব ভালো ধারণা আছে, এরা ভিডিওগ্রাফিও ভালো করতে পারে চাইলেই। সো এই জন্য আমাদের এই লাইটিং সম্পর্কে জানা পড়াশোনাটা করা দরকার। ওকে, ডিপ স্টেপ লাইট, ন্যাচারাল, এই যে রিফ্লেক্টর, ডিফিউজার, অনেক ধরনের সিনেমেটিক হাইলাইট রয়েছে। আমরা আমাদের কি করবো, গোল্ডেন আওয়ার লাইট আমরা ইউজ করি, ম্যাজিক আওয়ারের লাইট আমরা ইউজ করবো আমাদের ইয়ার জন্য।
প্রম্পটের জন্য, ঠিক আছে। ওকে, তো এই দেখুন এখন কিন্তু ওই প্রম্পট থেকে রেজাল্ট, কি সুন্দর একটা রেজাল্ট আসছে। এই একটা জিলাপি ভাজার দোকান, মেলা, মেলার মধ্যে মুখোশ, পতাকা টতাকা উড়াচ্ছে বাচ্চারা, অনেক বয়সের মেয়ে ছেলে আছে, তাদের হাতে খেলনা, দেখছেন যা বলছিলাম। সে কিন্তু ইয়া করতেছে, কি বলে, কথা বলতেছে। তার মানে ছবিটা কিন্তু দারুণ, আমরা যা চাচ্ছি তাই কিন্তু পাচ্ছি। তো এবার আসুন আমাদের কাজের জায়গা, আমরা আবার এটাকে এবার রূপদান, আমার এখনো কিন্তু ছবিটা আমাদের কমপ্লিট হয়নি। কমপ্লিট হবে কখন, আমরা এবার লাইটিং বা মোডের ওপর আসবো। যে এটা হচ্ছে একটা গোল্ডেন আওয়ারের লাইটিং হবে। এবং দোকানের নামটা দেখুন উল্লেখ করে দিছে, তা আমরা দোকানের নাম বললে দোকানের নামটা লিখে দিত, আরো ভালো লাগতো। এখন কি করব, সফট গোল্ডেন আওয়ার লাইটিং, ওয়ার্ম অ্যাটমসফেয়ার, ঠিক আছে, বা সিনেমেটিক, ডিপ শ্যাডো, ড্রামাটিক মোডে আপনি দিয়ে দিতে পারেন মুড এবং লাইট, এটাকে আপনি দিতে পারেন, চেঞ্জ করতে পারেন। আমি তারপর এটা কপি করে নিলাম। তো লাইটিং স্টাইল, কালার টোন, ইমোশন, মুড কেমন হবে, ঠিক আছে। তাহলে আমি এটাকে একটু এবার চেঞ্জ করি, আসুন। ওকে, এবার আমরা লিখবো ছবিটি, ছবিটি বাংলায় লিখলেও হতো, বাট আমি ছবিটা সিনেমেটিক লাইটিং উইথ, সাথে ডিপ শ্যাডো, ড্রামাটিক মুড হবে। ওকে, লাইটিংটা আমি জাস্ট অ্যাড করে দিলাম, কমা দিয়ে দিয়ে দিই, এক একটা আছে। ওকে, আচ্ছা, এবার যদি আপনি দেখেন তো এখানে কিছু কারেকশন যদি মনে হয়, যে পিছনে দোকানদারের নাম, দোকানে আলা মামা ভাসতেছে, ঠিক আছে, সেটা যদি বুঝাতে দেন সেটা বোঝাতে পারবেন। ওকে, এবার আসুন আমরা আরো একটা কাজ করে ফেলি। এখানেও একটা ছবি দিছে, তো এখানে ছবিতে ঠিক আছে পয়লা বৈশাখ বোঝাচ্ছে, কিন্তু ঘটনা হলো যে এর হাতে জিলাপি নাই তো। তো এটা আবার এখানে ভালো, তবে এখানে আবার পতাকা দিছে, পাকিস্তানের পতাকা দিয়ে দিছে, বাংলাদেশি পতাকা দেয় নাই, এটা প্রণাম, বোথ আর ব্যাড, খারাপ রেজাল্ট দিছে আমাদের তো। ওকে, নো প্রবলেম। আমরা এবার আরো কিছু কাজ করে নিই। ফটো, ক্যামেরা ডিটেলস, ক্যামেরা ডিটেলসটাও আপনারা ক্যামেরা লেন্স, ক্যামেরা সেটিংস, এবার এটা নিয়ে সার্চ করবেন, হ্যাঁ। ক্যামেরা ডিটেলস, হাউ মেনি টাইপস অফ ক্যামেরা ডিটেলস, তো লিখে সার্চ করলেই পাবেন ক্যামেরা ডিটেলস। লিখে সার্চ করবেন, এই যে এখান থেকে আপনি ক্যামেরা ডিটেলস এর অনেক জিনিস পেয়ে যাবেন। তোমার ক্যামেরা লেন্সের টাইপ, কি ধরনের লেন্সের কি ধরনের ছবি আসে সেটা আপনি পাবেন। হয়ে গেল, ওই যে ক্যামেরা অ্যাঙ্গেল, লেন্স, অ্যাঙ্গেল ডিটেলস লিখে সার্চ করেন, অ্যাঙ্গেল ডিটেলস। তো এইবার এই যে আপনি এখন বহুত অ্যাঙ্গেলের ক্যামেরা পাবেন, যে আপনার ছবিটা কোন সাইডে। আমাদের এই ছবিটা দেখুন, আমাদের ছবিটা কিন্তু ফ্রন্ট দিয়ে আছে, একদম সোজাসুজি ছবিটা আছে। তো আমরা ক্যামেরাটাকে সরাইতে পারি, ক্যামেরার ডিটেলসটা আমরা একটু চেঞ্জ করতে পারি, ঠিক আছে। অ্যাঙ্গেল কত ডিগ্রি, এদিকে এদিক এদিক ওদিক করতে পারি, যে এখানে দেওয়া আছে যে ক্যামেরার অ্যাঙ্গেল টপ ডাউন, উপর থেকে ছবিটা আসতেছে নাকি এটা স্ট্রেইট অন, ঠিক আছে। এটা আমি কপি করে আপনাদেরকে দিয়ে দিই, তাহলে আপনাদেরও কাজে আসবে। হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিচ্ছি। সো ক্যামেরাটা সোজা থেকে নাকি আমরা ফেস ফেস বরাবর কিনা, এটা একটা ব্যাপার। আমাদের এই ছবিতে আমরা বলে দিই স্ট্রেইট অন, ফেস বরাবর, অথবা স্ট্রেইট অ্যাবোভ এত ডিগ্রি থেকে এত ডিগ্রি, অ্যাবোভ শর্ট, ওকে, লোয়ার শর্ট, হিরো ভিউ, আমি দিয়ে দিলাম হিরো ভিউ -15 ডিগ্রি। এটা দিয়ে আমি দেখি যে ক্যামেরা অ্যাঙ্গেল হবে, ক্যামেরা অ্যাঙ্গেল হবে হিরো ভিউ -15 ডিগ্রি। 15 ডিগ্রি, ডিগ্রির আইকন তো কিবোর্ডে মনে হয় নাই, লিখে দিই ডিগ্রি -15 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা ক্যামেরাটা এই যে এই অ্যাঙ্গেল থেকে নিচ থেকে হালকা নিচ থেকে যাবে, স্ট্রেট না হয়ে নিচ থেকে যাবে। ওকে, তো আপনি যে ক্যামেরার অ্যাঙ্গেল এবং ভিউ আরো দেখতে পারবেন, এখানেও অনেক এক্সাম্পল দেওয়া আছে, এগুলো একটু পড়াশোনা করলেই অনেক অ্যাঙ্গেল, অনেক ভিউ, অনেক কিছু পেয়ে যাবেন। আচ্ছা, এরপর আমাদের আর কি জানার আছে, যে ক্যামেরা লেন্স, ক্যামেরা লেন্স, লেন্সের ডিটেইলস, অনেক লেন্সের অনেক রকম ছবি আসে, সো লেন্স সম্পর্কে আপনাকে জানতে হবে, যে কোন লেন্সের কেমন ছবি আসে, কোন লেন্স দিয়ে আপনি ছবি তুলবেন। এটা জানা খুব কঠিন কিছু না ভাই, জাস্ট একটা ভিডিও দেখে নিবে, লেন্স সম্পর্কে ধারণা চলে আসবে, বা অনলাইনে সার্চ করে নিলেই লেন্স, ক্যামেরা লেন্স ডিটেইলস উইথ এক্সাম্পল, এক্সাম্পল সহ, ওই যে এখানে ক্যামেরা লেন্স, এই লেন্স দিয়ে ছবি তুললে এরকম আসে, এই লেন্স দিয়ে এরকম আসে, এই লেন্স থেকে এরকম আসে, এই লেন্স থেকে এরকম আসে, অনেকগুলো লেন্সের অনেকগুলো ডিটেলস দেওয়া আছে। তো আপনার কোন লেন্সটা প্রয়োজন। আবার এখানে দেখুন ক্যামেরা লেন্সের 18 mm, জুমেরও একটা ব্যাপার আছে, জুম, এটা অনেক দূর থেকে তোলা 18 mm, 24 mm একটু ক্লোজ থেকে তোলা, 35 আর একটু ক্লোজ, 85 to 5, 30
300 mm, মানে অনেক জুমলি তোলা এই ছবিটা। তো আমরা চাচ্ছি যে আমাদের সাবজেক্ট যদি এই ঘরটা হয় 200 mm হলে এরকম দূরত্ব দূরত্ব চলে আসবে। ঠিক আছে, তো আমি চাচ্ছি যে আমার সাবজেক্টের কাছে বোঝাতে, তাহলে 300 mm দিতে পারি আমরা ক্যামেরা লেন্স, তাহলে আমার সাবজেক্টটাকে অনেক ক্লোজলি তুলবে এবং আমাদের ব্যাকগ্রাউন্ডটা অনেক কম হবে। যদি আমরা চাই যে ব্যাকগ্রাউন্ডের অনেক কিছু শো করতে সাবজেক্টটাকে কম বোঝাতে, তাহলে এটাকে এই লেন্সটাকে আমরা ছোট লেন্স ইউজ করবো। ঠিক আছে, আমরা ক্যামেরার নেমও উল্লেখ করতে পারি, যে ক্যানন কত মডেলের ক্যামেরা সেটা উল্লেখ করতে পারি। লেন্সের এটা আমি একটু আপনাদের কপি করে দিয়ে দিই, যাতে কাজে আসে। ওকে, সো আই থিঙ্ক আমরা এখানে বুঝতে পারছি যে আমাদের এখন কত ইউজ করতে হবে। আমরা 300 mm এই লেন্সটা আমি ইউজ করবো ক্যামেরার। তো এটা আমরা উল্লেখ করি, ফ্রন্টে চলে যাই, ডিগ্রি, হ্যাঁ হ্যাঁ, 300 mm ক্যামেরা লেন্স, 300 mm ক্যামেরা লেন্স। আর কি, আর অ্যাপারচার সম্পর্কে আপনারা দেখতে পারেন যে লেন্স টাইপ, আমরা এখানে লেন্স টাইপ দিয়ে দিতে পারি, এখানে দেওয়া আছে শর্ট টাইপ, ক্লোজ শর্ট, মিডিয়াম শর্ট, অ্যাঙ্গেল টাইপ, আই লেভেল, টপ, অ্যাপারচার, এটা হলো আপনার ডেপথ অফ ফিল্ড, এটা আপনি উল্লেখ করতে পারেন। তাহলে আমরা লেন্স টাইপ কি দিলাম, লেন্স টাইপ 300 mm। 300 mm হলে যে ব্যাকগ্রাউন্ডে এগুলো আবার দেখাবে না তেমন। আমরা এরপর হচ্ছে শর্ট টাইপ, শর্ট টাইপ তো বলে দিলাম, লোয়ার শর্ট, অ্যাঙ্গেল তো বলে দিছি লোয়ার অ্যাঙ্গেল, ক্লোজ আপ শর্ট, মিডিয়াম শর্ট, লং শর্ট, শর্ট টাইপ, ক্লোজ আপ শর্ট, অ্যাপারচার দিয়ে দিতে পারেন। তো সব জায়গায় দিতেই হবে সেরকম না, অ্যাপারচার দিলে ভালো। আই লেভেল শর্ট, f1.8, বুকে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, তাহলে এবার ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে যাবে, বুকে টাইপ মানে ব্লাড টাইপ হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা লেন্সও ইউজ করলাম, এটা আমরা 155 ইউজ করি, 150 mm এর লেন্স, একটু মিডিয়াম হবে। ওকে, আর কি আছে, আমাদের ক্যামেরা ডিটেলস আমরা জানলাম। এবার একটা ইমেজ ডিটেল এই বানানো হলো আর্ট অ্যান্ড স্টাইল। অনেক সময় আর্ট অ্যান্ড মিডিয়াম, আর্ট মিডিয়াম হয়, আর্টিস্টিক ইনফ্লুয়েন্স হয়, টেক্সচার অ্যান্ড টেকনিক টাইপের হয়, যেমন হাইপার রিয়েলিস্টিক, ডিজিটাল আর্ট, তারপর ওয়াটার কালার, পিকচার স্টাইল, 3D, ভিন্টেজ, মানে ওই 90 দশকের সিনেমা টাইপের হয়। তো আপনি কি টাইপের চাচ্ছেন সেটা আপনি আর্ট অ্যান্ড স্টাইল টেক্সচারটা আপনি বলতে পারেন। তো আমি আমরা ইউজ এটা করবো, আমরা হাইপার রিয়েলিস্টিক ইমেজ চাই, হাইপার রিয়েলিস্টিক। সো হাইপার রিয়েলিস্টিক, বাস্তবের মতো আমরা 8K আলট্রা ইমেজ চাই। ঠিক আছে, 8K আলট্রা স্টাইল চাই। আচ্ছা, আর কি আছে, আরো আছে অপশনাল ইনহেন্স, যেটা ক্লোথিং ডিটেলস আমরা দিয়ে ফেলছি, অ্যাক্সেসরি ডিটেলস মোটামুটি দিয়ে ফেলছি, প্রপস, তারপর হচ্ছে আপনার সারাউন্ডিং অবজেক্ট টুকটাক দেওয়া হয়েছে, আরো দিতে পারতাম। টেক্সচার ডিটেলস এটা আমরা দিয়ে ফেলছি, আরো দিতে পারতাম। অ্যাসপেক্ট রেশিও, মানে এটা সাইজ কিরকম হবে, পোর্ট্রেট হবে, পোর্ট্রেট 3:1 4 হবে, ইনস্টাগ্রামের জন্য হলে স্কোয়ার হতে পারে 1:1, প্রোফাইল হলে 1:1, স্ট্যান্ডার্ড, ল্যান্ডস্কেপ, ফটোগ্রাফি স্টাইল, অনেকগুলো অ্যাঙ্গেল আছে। তা আমরা যদি ওয়াইড অ্যাঙ্গেল চাই তাহলে এটা দিতে পারি, স্কোয়ার অ্যাঙ্গেল এটা দিতে পারি। তো আমাদের ইউজ কোথায় করবো এটার উপর ডিপেন্ড করবে। তো আপনি যদি ফেসবুক টাইপ ইউজ করতে চান আপনি 1:1 দিতে পারেন, যে আর 1:1 আমাদের অ্যাসপেক্ট রেশিও, এ আর মানে হলো অ্যাসপেক্ট রেশিও হতে আমরা উল্লেখ করতে পারি যে অ্যাসপেক্ট রেশিও এত ইস্টু এত হবে আসবে এত। তাহলে আমার সাইজটা দেখুন, এখানটা কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে ফেলছে, তা আমি ওয়াইড অ্যাঙ্গেল চাই না, আলট্রা, এরপর আমি চাই অ্যাসপেক্ট রেশিও হবে 1:1, এ আর দিতে পারেন, অথবা সরাসরি আপনি লিখতেই পারেন অ্যাসপেক্ট রেশিও 1:1 স্কোয়ার পোর্ট্রেট চাচ্ছি আমি। আর কি চাচ্ছি, আর নেগেটিভ প্রম্পট, যেটায় কি কি ভুল করা যাবে না, আমরা সেই ভুলগুলো নেগেটিভ প্রম্পট, এটা অনেকেই দেয় না, অনেকে দেয়, এটা দিতে পারেন। আমরা চাই ওয়াটারমার্ক তো অটোমেটিক্যালি দিচ্ছে, নো এক্সট্রা ফিঙ্গার, এগুলো দিতে হয়। অ্যাভয়েড কার্টুনিশ লুক, অ্যাভয়েড ব্ল্যাক, এই ধরনের কোয়ালিটি কন্ট্রোল থিংস টু অ্যাভয়েড স্টাইল রেস্ট্রিকশন আপনি এগুলো দিতে পারেন। তো আমি দিলাম যে হোয়াট টু ইনক্লুড, ওকে। এবার আমি ওকে বলে দিচ্ছি ডোন্ট ইউজ, ডোন্ট
ডু দিস, এটা করবা না। কি করা যাবে না? বা অ্যাভয়েড দিস, অ্যাভয়েড দিস। নো ওয়াটারমার্ক, নো টেক্সট, কোনো টেক্সট থাকবে না। তখন আবার এই যে পয়লা বৈশাখ টুশাখ এই লেখাগুলো কোনো টেক্সট ওখানে আসবে না। আচ্ছা, আপনি যদি বলেন নো এক্সট্রা ফিঙ্গার, অনেক সময় পাঁচটা জায়গায় ছয়টা হাত চলে আসে, আঙুল চলে আসে। তারপরে নো ডিস্টর্ট ফেস চলে আসে। অ্যাভয়েড কার্টুনিশ লুক, অ্যাভয়েড ব্লার, অ্যাভয়েড ব্লার, এরকম একটা ব্লার তো থাকবে। ব্লার তো আমরা বুকে মোড দিয়ে দিছি। কার্টুনিশ লুক। আচ্ছা, এবার আসুন আপনারা যারা নিজের ছবিটার সাথে ম্যাচ করাতে চান সেক্ষেত্রে এখানে কিন্তু বলতে পারেন যে ডু নট চেঞ্জ মাই ফেস। অনেকে কোয়েশ্চেন করেন যে আমার ফেসটা চেঞ্জ হয়ে যায়। তো এটা কিন্তু একটা বিষয় যে আপনি আপনার নিজের ছবিটা ইউজ করার সময় এই জায়গাটা আপনারা, আমরা অনেকেই ভুল করি। যেমন আপনি নিজের ছবি দিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কি করবেন? আমি ধরেন আহ এখানে আমি চাচ্ছি যে আমার নিজের ছবি দিয়ে বানাইতে, তাহলে তারপরে কার্টুনিশ লুক। সো নিজের ছবি যদি দিতে চান, ডু নট, ডু নট চেঞ্জ মাই রিয়েল ফেস। ওকে, এটা আপনি উল্লেখ করবেন। এবার ব্র্যাকেট লিখে দিবেন। কোন আপনার ফেস বুঝবে কিভাবে? আপলোডেড রেফারেন্স ইমেজ। আমি একটা রেফারেন্স ইমেজ আপলোড করছি তোমাকে বোঝানোর জন্য। তাহলে এবার রেফারেন্সে আপনি কি করবেন? একটা ইমেজ আপলোড করে দিবেন। তো আপনার যে ইমেজটা সব থেকে নিট মানে ক্লিয়ার, সেই ইমেজটা ইউজ করবেন। সব থেকে ফেসটা বোঝা যাচ্ছে, আমরা পা থেকে মাথা পর্যন্ত ছবিগুলো ইউজ করি, এরকম করা দরকার নাই। চেষ্টা করবেন সব থেকে ক্লোজ একটা ছবি তোলা। মোবাইল নর্মাল হোক, ঘরে বসে একটা ব্যাকগ্রাউন্ডে, ক্লিন ব্যাকগ্রাউন্ডে, ভালো একটা লাইটে, বা সকাল দিনের বেলা আপনি একটা ক্লোজ বুক থেকে মানে মাথা চেহারাটা বোঝা যাবে এরকম একটা ছবি আপনি তুলবেন, যেন সেটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। তো একটা ক্লোজ ফেস বোঝা যাবে, ক্লিয়ার হাই রেজলিউশন একটা ছবি বানাবেন। সেই ছবিটাই আপনি রেফারেন্স ইমেজ দিয়ে দিবেন। যত ভালো রেফারেন্স ইমেজ হবে আপনার এআই তত ভালো আউটপুট আপনাকে এখানে দিবে। ঠিক আছে? আচ্ছা, এবার একটা বিষয় হলো, আমি এখানে একজন বাঙালি, বাংলাদেশি 25 বছরের ছেলে এটা বলছি। এখন আমাকে তো 25 বছর, আমি তো আমার ছবি আপলোড করছি, তাই না? এইখানে তাহলে আমাকে বলে দিতে হবে একজন বাংলাদেশি 25 বছরের ছেলে, যা তার পরনে আছে একটি লাল পাঞ্জাবি, আহ সাদা, এই যে বলে দিছি, সাদা পায়জামা, জুতা। সাবজেক্টের কথা তখন আছে, তার হাতে এটা আছে। আচ্ছা, ছেলে। আমরা এখানে একটু ব্র্যাকেট দিয়ে দিলাম যে আই আপলোডেড, আপলোডেড ইউজ আপলোডেড ইমেজ, আপলোডেড রেফারেন্স ইমেজ। এই রেফারেন্স ইমেজটা ইউজ করো ফর সাবজেক্ট, ফর হিস সাবজেক্ট, এই সাবজেক্টের জন্য। এটা বাংলায় লিখতে পারতেন, অসুবিধা কিছু ছিল না। তো আমি এটা লিখে দিলাম। তাহলে এখন কি হবে, আমার ছবির উপরে এই জিনিসটা তৈরি হবে। সো লেটস মুভ অন, আমরা একটু ট্রাই করি। তার আগে একটু দেখি প্রম্পটটা আছে আছে কিনা। আর কোয়ালিটি সেটিংস অ্যান্ড আউটপুট এটা দিতে পারেন। এই যে আমি অলরেডি লিখে দিছি যে 8K কোয়ালিটি ডিটেল রেন্ডার হবে, হাই রেজুলেশন ফটোগ্রাফিক আউটপুট আসতে হবে, ইউজ লেটেস্ট মডেল। রেন্ডার কোয়ালিটি কিরকম হবে, শার্পনেস, মডেল ভার্সন, হাই রেজুলেশন, এগুলো বলে দিছি। তো অলরেডি আমি এখানে কিন্তু আমার বলা হয়ে গেছে যে ইউজ I8K আলট্রা ডিটেইল, 4K আলট্রা ডিটেইল, এখানে কিন্তু বলে দিছি। হাইপার রিয়েলিস্টিক, 8K আলট্রা ডিটেইলড রেন্ডার। ওকে, সো ডান। দেন আমি এই ইমেজটা দিয়ে দিলাম। আহ, তারপর এইখানেও আমি সেম জিনিসটা করব। অ্যাড আমার পার্সোনাল যে ইমেজটা, আমার রেফারেন্স ইমেজটা আমি আপলোড করে দিলাম। যে কোনো মডেলে আপনি কাজ ফর্ম দেওয়ার সময় আপনি যেটা করবেন সেটা ইউজ করে দেবেন। ওকে, সো এটাও কাজ করতেছে। চ্যাট জিপিটি, আমরা তাকেও একটু দিয়ে ট্রাই করি। টোটাল এই টোটাল এই বিষয়গুলোর মাধ্যমে আমাদের আজকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং যে পার্টটা ছিল ইমেজের জন্য, আমরা সেটা কমপ্লিট করলাম। তো আমি তাকে দিয়ে দিলাম, দেখি কিরকম রেজাল্ট আসে।
তো এই দেখুন এবার রেজাল্টটা, নিচ থেকে হালকা লোয়ার শট নিছে, কত সুন্দর একটা ছবি দিছে, আমার ফেসের সাথে ম্যাচ করেছে, আমার চশমা সে দিছে, তারপরে আমার হাতে আইফোন দিছে, জিলাপি, আমি জিলাপির দোকানে বসে আছি কিন্তু জিলাপি আলাকে কিন্তু আমি দেখাইতে বলি নাই, এই জন্য ও দেখাই নাই, সুন্দর করছে। এবং পিছনে ব্যাকগ্রাউন্ডে বাচ্চা কাচ্চা দিছে, ছবি দিছে, এবং ওদেরকে হালকা একটু বুকে, ডিএসএলআর টাইপের বুকে মোড নিয়ে আসছে। আহ বিকালের সেই সানলাইটটা ইউজ করছে, দেখুন পাঞ্জাবিটা কত সুন্দর করে দিছে। তো এই যে আমাদের আউটপুটটা, তো এই আউটপুটটা কিন্তু এই কার্যক্রমের মধ্য দিয়ে আমরা পেয়েছি, তাই না? সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে একটা স্যাটিসফাইড লেভেলের ইমেজ কিন্তু আমরা অলরেডি জেনারেট করতে পারছি। এবং হাতে দেখুন আমাদের যে প্লেটটা, এটা কিন্তু পাতা দিয়ে বানানো বলেছিলাম। সো ও কিন্তু পাতা দিয়ে বানানো করছে, জামা লালের উপরে নকশাটা দিছে, কত সুন্দর। মানে আপনাকে এই আমরা এবার এবার দেখেন যে আমরা এই আগের ছবিটা আর এখনকার ছবিটা দেখেন, এই হচ্ছে আমাদের ব্যাড প্রম্পটের ছবি। আর এখন যেটা বানাইলাম, এটা হলো ব্যাড প্রম্পটের ছবি, আর এটা হলো আমাদের গুড প্রম্পটের ছবি। দেখেন এই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এবার বলেন আপনি, আপনারা আহ, যে কেমন লাগলো এই বিষয়টা, যে এত ডিটেইলে আমরা যারা ভুল প্রম্পট করে আসছে এত এই যাবৎকাল, তো তাদের আহ, বিষয় আমরা, আমি আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি যদিও, যে বিফোর অ্যান্ড আফটার, যে আমাদের আগে কি ছিল পরে কি হইলো, এই দুইটার ইমেজের মধ্যে কি পার্থক্য, তো দেখেন কত স্যার পার্থক্য। স্যার বিষয়টা খুবই হ্যাঁ, মজার লাগছে। আপনার মানে আপনার যে পেজগুলো যে দেখি, ওই পেজের মধ্যে আপনি যে যে ছবি পোস্ট দেন, আমি আজকে এই রহস্যটা পেয়েছি যে আপনি কিভাবে ছবিটা বানান, এটাই সবচেয়ে বড় মজা। তো আপনার একটু সত্যি কথা, আপনি যেভাবে প্রম্পটটা দিয়েছেন, ওই প্রম্পটটা একটু আমাকে একটু আবার দেখালে ভালো হতো, বা একটু স্ক্রিনশটটা তুলে পাঠিয়ে দিলে আমি একটু দিলে ভালো হতো প্রম্পট স্যার। দিয়ে দিচ্ছি, প্রম্পটটাই দিয়ে দিচ্ছি আপনাদের। এই হুম। প্রম্পটটা তো, এই প্রম্পটটা আমি জি জি আপনাদের জি। আহ, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে পাবেন। এবং নিজের ছবি, এই প্রম্পটাই, সেম প্রম্পটটা যদি আপনারা ইউজ করেন, আপনারা নিজের ছবি পাবেন। আর যারা মেয়েরা আছেন, মেয়েদের ক্ষেত্রে কি করবেন, যারা মেয়েরাই ছবিটা বানান বা ছবিটা নিয়ে কাজ করবেন, ইমেজ জেনারেট করবেন, আমি তো ছেলেদের এখানে দিলাম, মেয়েরা বোনেরা কি করবেন আপনারা, এই জায়গায় আমি যে পাঞ্জাবির কথা উল্লেখ করেছি, আপনি ছেলের কথা উল্লেখ করেছি, আপনি এই জায়গায় আপনার বয়স দিবেন, আপনার বয়স যদি 20 হয় 20, 19 হলে 19, 30 হলে 30, বয়সটা দিবেন, কোন দেশি সেটা উল্লেখ করবেন। ভারত হলে কলকাতার, হলে কলকাতার, বা কোন আপনি ওয়েস্টার্ন কোথায় আছেন, সৌদিয়ান হলে সৌদিয়ান। তো এই টাইপের আপনি কান্ট্রি এবং বয়স উল্লেখ করবেন। এবং মেয়েরা এই পাঞ্জাবিটা না লিখে আপনারা এই পাঞ্জাবি জায়গায় লিখবেন যে লাল শাড়ি, শাড়ির উপরে কাজ আছে, এই কাজ করা। তারপরে আপনার সাথে আরো আপনার যেমন শাড়ির সাথে আমরা কি পরি, অনেকে দেখা যাচ্ছে তার ব্লাউজ পরে, বা আরো যে বিষয়গুলো আপনারা পরেন, যারা মেয়েরা পর্দা করেন, হিজাব করেন শাড়ির উপরে, তাহলে এখানে উল্লেখ করবেন যে হিজাবটা এই কালার হবে, হিজাব হবে। অথবা যদি মুখে মেকআপ করেন, মেকআপ দিবেন, বোরকা দিলে বোরকা দিবেন। তো এই জিনিসগুলো আপনার ড্রেসটা চেঞ্জ করে নেবেন, এইভাবে করে আপনি কাস্টম করে আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ চেঞ্জ করতে পারবেন। ওকে। সো এই দেখুন এখানেও কিন্তু একটা দারুণ রেজাল্ট আসছে। এটা হলো আমাদের আরেকটা এআই, এরা এখান থেকে এটা হচ্ছে বেটার করছে। আর এখানে দেখুন একটা এআই পাটা নাই করে দিছে। তো এটা ছিল সি ড্রিম মডেল। সি ড্রিম ওরা এখনো লার্নিং মোডে অত ভালো করতেছে না, বাট জেমিনাই ন্যানো বানানা যে মডেলটা খুব ভালো রেজাল্ট দিচ্ছে। সো এটা আমাদের কিন্তু দেখেন, ওইটা থেকেও আমরা একটা রেজাল্ট পেলাম, এটা থেকেও একটা রেজাল্ট পেলাম। তো যেটা আপনার ভালো লাগে, যে দুইটা জেমিনাই তৈরি করা ন্যানো বানানা, কিন্তু দারুণ একটা রেজাল্ট আমরা দিচ্ছে। সো এটা ছিল আমাদের ইমেজ জেনারেশনের ক্লাস, যে কিভাবে করে আমাদের এআই ইমেজ জেনারেশনটা করতে পারি। ওকে। এখন এটা নিয়ে আরো ডিটেইলে আলোচনা আছে, হয়তো আজকে অনেক লং হয়ে গেল, আর আজকে করা যাবে না। যেমন এআই ইমেজ তৈরি করে কিভাবে করে এটাকে পোস্টারে রূপান্তর করা যায়, কিভাবে এটাকে আমরা ইবুকের কভার বানাতে পারি, কিভাবে করে এটা আমরা একটা কমার্শিয়াল কাজে লাগাতে পারি, অ্যাড বানাতে পারি, এই জিনিসগুলো আমরা অন্য একটা সেশনে বা অন্য একটা ওয়ার্কশপে কখনো কথা হলে সেখানে আমরা ডিটেইল আলোচনা করব। যেহেতু আমাদের এই টোটাল ওয়ার্কশপটা ছিল এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর উপরে, তো ইমেজ জেনারেশন করার জন্য যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, সেটা আমি আজকে শিখাই দিলাম আপনাদের। আই থিঙ্ক আজকের পর থেকে আপনাদের আর অন্য প্রবলেমে, তেমন একটা প্রবলেম পড়তে হবে না ইমেজ জেনারেশনের জন্য। এবং আরেকটা কাজ করতে পারেন, রেফারেন্স ইমেজ, আমি অলরেডি রেফারেন্স ইমেজ দিয়েছি, এই রেফারেন্স ইমেজ দিয়ে আমি ছবি জেনারেট করেছি। এবং চেইন অফ রেফারেন্স, মাল্টিপল রেফারেন্স ইমেজ জেনারেট করতে পারেন। এই জিনিসগুলো আমরা অন্য এক সময় শিখবো, আজকে আর দরকার নেই, এতটুকুই থাকুক। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন কি কি করতে হবে। আর আপনাদের সবকিছুর মূলে যেটা ছিল, এই জায়গাটা, এই জায়গাটা আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমি আপনাদের দিয়েও দিচ্ছি স্ক্রিনশট, বা দিয়েছি হয়তো বা হোয়াটসঅ্যাপ গ্রুপে, তো ওইটা আপনারা একটু চেক করতে পারেন। তো আজকের ক্লাসের সংক্রান্ত আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা করতে পারবেন। এবং আপনার অনুভূতি কি আজকের ক্লাসটা শেষ করার পর, সেটা অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। আমি তো একটা দিয়ে দেখাইছি, আপনি যে কোনো ধরনের ছবি এখন থেকে আজকে থেকে তৈরি করতে পারবেন নিজের ইচ্ছা মতো, নিজের ইচ্ছা মতো স্টাইলে, এবং আপনারা ইউজ করতে পারবেন এগুলো। বলেন, আজকের পর থেকে ইমেজ জেনারেট করতে আর সমস্যা হবে এআই দিয়ে? না স্যার, অনেক ভালো লাগলো স্যার। শুরু শিখছি আলহামদুলিল্লাহ। অনেক নতুন নতুন জিনিস শিখা গেল স্যার, যে ক্যামেরা ডিটেলস, তারপর হচ্ছে পোস্টার, গেস্টার, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কি কি করা উচিত,
সব মিলিয়ে স্যার ভালো এক্সপিরিয়েন্স ছিল। এর আগে ছবি জেনারেট করা হয়েছে, কিন্তু স্যার ওই মানে এত ভালোভাবে পারিনি আসলে। আরো স্যার প্র্যাকটিস করতে হবে। স্যার আপনি মিউট আছেন স্যার। স্যার কথা বোঝা যায় না, আপনার সাউন্ড স্যার আপনি mute সাউন্ড বসতে বন্ধ। অনেকে বলে যে চেহারাটা নষ্ট হয়ে যায় বা চেহারাটা ম্যাচ করে না, এটাও কিন্তু একটা বিষয়। যে আমি রেফারেন্স ইমেজটা গুড ইমেজ দিছি, ভালো একটা ইমেজ। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমি আবার এই প্রম্পটের মধ্যে লিখে দিছি, সাবজেক্ট যখন লিখছি তখন বলছি যে ইউজ মাই রেফারেন্স আপলোডেড ইমেজ ফেস। আবার নিচের দিকে আমি অ্যাভয়েড দিস বা ডোন্ট ইউজ, তাকে একটা নেগেটিভ প্রম্পটও দিয়ে দিছি যে তুমি কিন্তু কার্টুনিশ করবা না, আমার রিয়েল ফেস চেঞ্জ করবো না, 100% সেম রাখবা। তো এই জিনিসগুলো যদি আপনারা লিখে দেন তাহলে আপনাদের রিয়েল ফেসটা ম্যাচ করবে, বা আপনি যার ফেসের মতো বানাতে যাচ্ছেন সেটা ম্যাচ করবে। ঠিক আছে। আর পাশাপাশি হচ্ছে আপনাদের বাড়ির কাজ থাকবে একটা, সেই বাড়ির কাজটা ইমেজ জেনারেশনই থাকবে। আমি বাড়ির কাজটা দিয়ে দিব, আপনারা বাড়ির কাজ হচ্ছে তৈরি করে নিয়ে আসবেন। যে মিনিমাম 10টা ইমেজ জেনারেট করবেন, 10 রকমের ইমেজ জেনারেট করতে হবে। একটা হচ্ছে আপনি যেটা নিজের রেফারেন্স নিজের ইমেজ ইউজ করে করতে পারেন, ভিলেজ একটা সিন তৈরি করতে পারেন, শহরের কোনো দৃশ্য তৈরি করতে পারেন, বা আপনার আহ, কাছে ভালো লাগা এইরকম সব থেকে বেস্ট, মানে একই রকম না, জাস্ট তৈরি হয়ে করলাম হয়ে গেল। আপনার কাছে ভালো লাগা বা মনের কল্পনাতে আসছে, কোনো এক জায়গায় যেতে চাচ্ছেন, দেশে বিদেশের কোনো একটা কিছু আপনি প্রফেশনাল ভাবে আপনি সেই সিনটা ক্রিয়েট করার চেষ্টা করবেন ডিটেইলে। হ্যাঁ, এবং আপনি সেখানে যদি নিজেকে রাখতে চান নিজেকেও রাখতে পারেন। এটা যদি ইন্সপিরেশন নিতে পারেন, গুগলে সার্চ করবেন, সেটা লিখে যে এইরকম ব্যাকগ্রাউন্ড বা ছবি বের করে দাও। পিন্টারেস্টে লিখতে পারেন এরকম মডেলের ছবি বের করে দাও। ওখান থেকে আইডিয়া নেবেন, নিয়ে আপনি প্রম্পটে ডিটেইল প্রম্পট লিখে মনের মতো করে আপনি 10 থেকে 20টা ছবি তৈরি করবেন। যে ছবিগুলো আপনারা অবশ্যই আমাদের হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবেন। ঠিক আছে, এটা আপনার বাড়ির কাজ। প্রয়োজনে আমি কিছু প্রজেক্ট হাইলাইট করে দিব হোমওয়ার্ক দেওয়ার সময়। তো হোমওয়ার্কের পোস্টের নিচে হোমওয়ার্ক সাবমিট করবেন। প্রয়োজনে একটা গুগল ডক্স এর মধ্যে আপনার সকল ছবি আপলোড করবেন গুগল ড্রাইভের মধ্যে। সেই ড্রাইভ লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিবেন, তাহলে আমি দেখে নিতে পারবো যে আপনি কি কি তৈরি করছেন। আপনার ইচ্ছা মতো কমার্শিয়াল বা যা যা করতে চান আপনি করতে পারবেন। ওকে। সো থ্যাংক ইউ সবাইকে যারা শেষ পর্যন্ত যুক্ত ছিলেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার। আল্লাহ হাফেজ, বাই।